ওকে, সো আমাদের মূলত এই যে খুব ইজি ইজি প্রবলেম গুলো যদি আমরা খুব ইজিলি খুঁজে বের করতে পারি, বাট আমাদের অবজেক্টিভ হচ্ছে যদি এরকম কঠিন প্রবলেম দেয় তখন তো আসলে আমরা এরকম সার্চ করে পাবো না। যেমন এই ইজি প্রবলেমটা আমরা খুব একটু জাস্ট কিছুক্ষণ সার্চ করলেই খুঁজে পাচ্ছি। লাইক আমি 11 ফ্যাক্টর গুলো দিয়ে চেক করে যাচ্ছি যে কোনটা 18 ফ্যাক্টরের আশেপাশে আসে, মানে একদম পাশেই আসতে হবে, এক ঘর, তো আবার আগে আসতে হবে, তো 54 যখন আসছে তখন আমি বুঝছি যে সলিউশন আসছে। আচ্ছা ভালো কথা, 5 আর -3 একটা সলিউশন যখন তুমি পেয়ে যাবা তখন আর তোমার কাছে কোনো ব্যাপার না। যেমন উম আচ্ছা এটা তো আরেকটু বড় হয়েছে, আমি তোমাদের আরেকটু ছোট সলিউশন দিয়ে দেখাই। মনে করো একবার দেখালে বুঝতে পারবা। 3x, সরি 2x মাইনাস হচ্ছে 3y সমান হচ্ছে 1। এইটা যদি হয়, এটা তুমি দেখেই বুঝতেছো যে 2 গুণ 2 মাইনাস 3 গুণ 1 সমান হচ্ছে 1। আবার সো 2 2 গুণে 4 মাইনাস, তাহলে মনে করো 5 2 গুণে 10 মাইনাস 3 3 এ 9 সমান 1। 8 2 গুণে 16 মাইনাস 3 5 15 সমান হচ্ছে 1। উপরের দিকে চিন্তা করো, 2 × -1, আর এদিকে হবে হচ্ছে 3 × -1 কি, 3 - 2 সমান 1, হ্যাঁ ঠিক আছে। এরপর হচ্ছে 2 × -4 মানে -8, আর এখানে হচ্ছে প্লাস হয়ে যাবে, আচ্ছা 9 হয়ে যাবে, 9 - 8 সমান 1 হয়ে যাবে। আচ্ছা এই সলিউশন গুলো নোটিস করো, -4 -3, -1 -1, 2 1, 5 3, 8 5। তাহলে সলিউশন গুলোর দিকে যদি একটু ভালোভাবে নোটিস করো, আমার এখানে কোএফিসিয়েন্ট হচ্ছে +2 আর -3। কি কি, +2 আর -3। আমার এই +2টা হতেছে গিয়ে ডান দিকে হচ্ছে গিয়ে 2 ঘর করে নিচে নামতেছে, আর -3টা একটু এই পাশে নোটিস করো, এই ভ্যালু গুলো হচ্ছে -3 করে উপরে উঠতেছে। -3 করে উপরে উঠার মানে কি, +3 করে নিচে নামতেছে। এই কনসেপ্টটা কি ধরতে পারছো, যেটা আমি একটু আগে বললাম যে আমার কোএফিসিয়েন্ট দেখে আমি আসলে ভ্যালু গেস করতে পারি। এটা প্রুফও আছে, বাট আমি জাস্ট আগে ফার্স্ট বেসিকটা বুঝাচ্ছি যে আমি হচ্ছে আমার কাছে যদি ডায়াফন্টেন ইকুয়েশন দেওয়া থাকে একটা এক্স ওয়াই এর, সো এক্স এর সাথে 2 আছে, ওয়াই এর সাথে হচ্ছে -3 আছে। তো আমার এই ডায়াফন্টেন ইকুয়েশনে যতগুলো সলিউশন তৈরি হবে, তুমি যদি কোনো মতে একটা সলিউশন খুঁজে বের করতে পারো, যেমন আমি হচ্ছে এই 2,1টাকে খুঁজে বের করলাম, এরপর আমি বাকি সলিউশন গুলো অটোমেটিক গেস করতে পারবো যে এগুলো আসলে এই 1 এর সাথে 2 যোগ হইতে থাকবে নিচের দিকে, অথবা -3 যোগ হইতে থাকবে উপরের দিকে। তো এটাকে কমনলি লেখা হয় এরকম ভাবে, লাইক তুমি 2 আর 1 কে খুঁজে পাইলা, তো এখন তুমি লিখতে পারো হচ্ছে যে বাকি সলিউশন গুলো হবে হচ্ছে 1 + 2m আর 2 + -3m। যদি আম 2 ঘর করে নিচের দিকে নামে এম ঘর, মানে 2 করে যদি এম ঘর নিচে নামে, তাহলে এক্স্যাক্টলি -3 করেও হচ্ছে গিয়ে তোমার এম ঘর হচ্ছে গিয়ে নিচে নামবে, এরকম আর কি জিনিসটা। হোপফুলি আইডিয়াটা ধরতে পারছো। আচ্ছা স্যার, এখানে মাইনাস জাস্ট। সো এখন দেখো, এইটা দিয়ে তুমি এখন এম এর ভ্যালু যা খুশি তাই বসাও। এম এর ভ্যালু 0 বসাইলে তোমার এইটা আসবে, এম এর ভ্যালু 1 বসাইলে এই লাইন আসবে, এম এর ভ্যালু 2 বসাইলে এইটা আসবে। সো এই নিচের লাইনটা দিয়ে তুমি এই ডায়াফন্টাইন ইকুয়েশনের সবগুলো সলিউশনকে একই সাথে রিপ্রেজেন্ট করতে পারো। এই কনসেপ্টটুকু কি ধরতে পারছো, যে এই 2 আর -3 কে কিভাবে কাজে লাগাইতে হয়? আরেকবার বলি, ভালোভাবে খেয়াল করো, মানে এটা তুমি জাস্ট ফার্স্টে একটা সলিউশন বের করবা, এটা গেস করেই বের করা যায় যে 2 আর 3, মানে খুব ছোট ভ্যালু দিছি, 2 আর -3 দিছি, তো মানে এটা ইভেন হবে, আর তার পাশে একটা 3 দিয়ে ডিভিজিবল নাম্বার, এটা খুব একটু পরপরই আসতে থাকবে। 4 3 10 9 16 15, মানে একটু পরপর দেখবা 6 ঘর পর পর আসতেছে। আচ্ছা, সো এরপরে তুমি যখন একটা সলিউশন 2,1 পেয়ে গেলা, মানে তোমার কাছে অলরেডি x, y একটা সলিউশন তুমি পেয়ে গেছো। এটা লেখা হয় এভাবে যে তোমাকে যদি দেওয়া হয় ax + by = 1 এবং xy যদি তার একটা সলিউশন হয়, তাহলে তুমি লিখতে পারো যে y এর সাথে হচ্ছে am যোগ করে দিচ্ছ, আর x থেকে হচ্ছে গিয়ে তুমি bm বিয়োগ করে দিচ্ছ। এতে যে লাইনটা, যে এইটা দিয়ে যে সলিউশনটা তৈরি হবে এটাও রাইট হবে। তার মানে এইটার এম এর ভ্যালু 0 হইলে তো x, y হইলো, এম এর ভ্যালু প্লাস হইলে নিচের দিকে বাড়তে থাকবে, which means x, y, মনে করো y + a, x - b, y + 2a,
এক্স মাইনাস টু বি এরকম হইতে থাকবে, অথবা উল্টা দিকে হবে এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ, এক্স প্লাস টু বি ওয়াই মাইনাস টু বি টু এ, সবগুলোই কিন্তু এর সলিউশন। তো যার কারণে এই যে সবগুলো যে বললাম সলিউশন, এই সবগুলোকে একসাথে কমন ল্যাঙ্গুয়েজে এইটাকে ডাকা হয়। আর এটা আমি জানি বুঝতে যেহেতু অসুবিধা হয়, এই কারণে আমি এই ল্যাঙ্গুয়েজটা লিখতে চাচ্ছিলাম না, আর বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ। জাস্ট হচ্ছে তুমি নাম্বার গুলো কেমনে চেঞ্জ হচ্ছে এটা বোঝাটা মেইন ইস্যু, যে আমি একটা সলিউশন বের করার পরে অন্য সলিউশন গুলোর সাথে এটার ডিফারেন্সটা কি। তুমি চেক করো এই যে 1 3 5 এদের নিচের দিকে ভ্যালু গুলো হচ্ছে 2 করে বাড়তেছে, 2 করে বাড়তেছে। তার মানে এদের উপরের দিকে ভ্যালু গুলো অন্য কোএফিসিয়েন্ট যেটা ওয়াই এর কোএফিসিয়েন্ট যেটা -3 সেটা করে পাবে। দেখো 2 এর সাথে -3 যোগ করলে -1, -1 এর সাথে -3 যোগ করলে -4, মানে -3 যোগ হচ্ছে বিধায় হচ্ছে তুমি বুঝতেছো যে নিচের দিকে তার মানে +3 যোগ হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা কনসেপ্ট। সো এই এই সেম কনসেপ্টেই হচ্ছে তোমার 2x + 3y সলভ করা যায়। তোমার এবার হবে জাস্ট 3 3 9, 4 2 8, -4 হবে জাস্ট। আচ্ছা, 3 1 কে 3, 2 কে 2, 3 থেকে 2 করলে 1। তাহলে দেখো এবার y এর ভ্যালু 1 3 মানে 2 2 করে নিচের দিকে বাড়তেছে, আর 3 যোগ করলে হয় কত 2, 3 যোগ করলে হয় কত 5 8। ঠিক আছে, সো এই যে এই সলিউশন গুলো নোটিস করে প্রত্যেকটাই কিন্তু এই ইকুয়েশনটার সলিউশন। সো দ্যাটস ওয়াই আমরা আসলে বুঝতেছি, যে এইবার হচ্ছে আমার কোএফিসিয়েন্ট গুলো কি কি, একটা হচ্ছে +2, একটা হচ্ছে +3, একটা হচ্ছে +2, একটা হচ্ছে +3। তার মানে আমার ডান দিকে নিচের দিকে হচ্ছে +2 আকারে বাড়তে থাকবে, বাম দিকে উপরের দিকে হচ্ছে +3 আকারে বাড়তে থাকবে। এবং এটা মিলাও, বুঝতে পারছো আইডিয়াটা? তো তুমি যখন জেনে যাবা যে একটা সলিউশন হচ্ছে এক্স কমা ওয়াই, মনে করো এটা হচ্ছে এক্স কমা ওয়াই, তখন তুমি বাকিগুলো অটোমেটিক গেস করে ফেলবা যে তোমার এর পরের সলিউশনটা ওয়াই এর সাথে 2 যোগ হবে আর এক্স থেকে 3 বিয়োগ হবে, পরেরটা ওয়াই এর সাথে 2 এর দ্বিগুণ যোগ হবে আর ওয়াই এর 3 এর দ্বিগুণ বিয়োগ হবে, এরকম চলতে থাকবে। 2 এর 3 গুণ যোগ হবে, 3 এর 3 গুণ বিয়োগ হবে। মানে যে দুটো কোএফিসিয়েন্ট দেওয়া থাকবে এই বাকিটা তো বুঝতেছো, এই যে এখানে 2 বাড়ছে 2 বাড়ছে 2 বাড়ছে, 3 বাড়ছে 3 বাড়ছে 3 বাড়ছে, তাহলে উল্টা কি হবে 3 কমবে 3 কমবে 3 কমবে এরকম আর কি। তো 3 কমবে 2 বাড়বে, আরো 3 কমবে আরো 2 বাড়বে, আরো 3 কমবে আরো 2 বাড়বে। আর এদিকে হচ্ছে গিয়ে উপরের তাহলে 2 কমবে 2 কমবে 2 কমবে 3 বাড়বে 3 বাড়বে 3 বাড়বে। তো জাস্ট এটাই এটাই থিওরি, যে এই এক্স এর সাথে যে ভ্যালুটা থাকবে 2, সেইটা আমার ওয়াই এর দিকে নিচের দিকে হইলো বাড়তে থাকবে, আর ওয়াই এর সাথে যে কোএফিসিয়েন্টটা থাকবে সেইটা হইলো আমার এক্স এর ভ্যালুর সাথে উপরের দিকে বাড়তে থাকবে। এই হলো কনসেপ্ট, আর কোনো চেঞ্জ নাই। আগেরটা তো দেখো, এই যে 2, এই 2 হচ্ছে আমার ওয়াই এর ভ্যালুর সাথে নিচের দিকে বাড়তেছে, আর এখানে এক্স কি বলে ওয়াই এর কোএফিসিয়েন্ট ছিল -3, -3 এর ভ্যালু এক্স এর সাথে উপরের দিকে বাড়তে থাকবে। এখন উপরের দিকে বাড়তে থাকা মানে কি, নিচের দিকে সরি, -3 উপরের দিকে বাড়তে থাকা এইটার মানে কি, নিচের দিকে +3 করে বাড়া। এক্স্যাক্টলি দেখো সেই নিচের দিকে +3, যার কারণে দুইটাই নিচের দিকে বাড়তেছে। আর এখানে দুইটাই প্লাস ছিল, তাই 2 নিচের দিকে বাড়ছে 3 উপরের দিকে বাড়ছে। এইটায় তোমার 2 প্লাস ছিল তাই 2 নিচের দিকে বাড়ছে, আর -3 মাইনাস ছিল তাই -3 উপরে বাড়লো, +3 মানে 3 কিন্তু নিচের দিকেই বাড়ছে। -3 উপরে বাড়ছে আর 3 নিচে বাড়ছে, এরকম বলতে পারো। আর হচ্ছে যদি এটার উল্টাটাও আসতো, লাইক 3x - 2y, সেম কনসেপ্ট, কোনো পার্থক্য নাই। একটা করি, মনে করো 3 1 কে 3 -2 1 কে 2, বুঝছো না 1, তাহলে 1,1 হচ্ছে একটা সলিউশন। আমি এখন চোখ বন্ধ করে বাকি সলিউশন না দেখে লিখতে পারবো। তোমরা বলতে পারবে আমাকে 5টা সলিউশন হেল্প করে দাও তো, এর পরেরটা কি হবে বলো তো। এবার ভ্যালু গুলো হচ্ছে 3 আর -2, 3 আর -2, তার মানে ডান দিকে নিচের দিকে 3 করে বাড়বে, আর বাম দিকে উপরের দিকে -2 করে বাড়বে, তার মানে নিচের দিকে 2 করে বাড়বে। সো এইটা আর এটা কি হবে, মানে না দেখেই
জাস্ট এই যতটুকু কনসেপ্ট শিখছো এইটুকু দিয়েই বলে ফেলা যায়। বুঝাতে পেরেছি? কনফিউজ লাগতেছে? রেসপন্স করো, প্রবলেম হলে বলবো, সমস্যা নাই তো। জাস্ট লাইক তোমার ওয়ান এর সাথে থ্রি যোগ হবে, এই ওয়ান এর সাথেও টু যোগ হবে। আবার বলি দেখো, এখানে এক্স এর সাথে একটা কোএফিসিয়েন্ট থাকবে, এ এক্স প্লাস বি ওয়াই। তাহলে এর ভ্যালু হচ্ছে থ্রি, বি এর ভ্যালু হচ্ছে -2। আমার জাস্ট প্রথম কাজ হচ্ছে একটা সলিউশন খুঁজে বের করা। যেমন আমি খুঁজে বের করলাম কি যে 1,1 এটা কাজ করে, 3 একে 3, 2 একে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1। খুব সিম্পল জিনিস, ইজি জিনিস তো বের করা ইজি। তো এইটা বের করার পর বাকি সলিউশন গুলো দেখতে কেমন হবে সেটার ক্যারেক্টারিস্টিক্স নির্ধারণের জন্য আমার এই এ বির ভ্যালু নিয়ে কাজ করতে হবে। এর ভ্যালু আসছে 3, মানে এক্স এর সাথে যেটা আছে সেটা হচ্ছে এ বা 3, সেইটা আমার ওয়াই এর যে অ্যান্সার গুলো সেই অ্যান্সার গুলোর সাথে নিচের দিকে বাড়তে থাকবে। তাহলে যেহেতু 1 আসছে, 1 এর সাথে 3 যোগ করলে 4 আসবে, 4 এর সাথে 3 যোগ করলে 7 আসবে, 1 থেকে 3 বিয়োগ করলে আপনার -2 আসবে, -2 থেকে 3 বিয়োগ করলে -5 আসবে। এবার দেখেন উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে কিন্তু 3 বাড়তেছে। ওকে, এবার বলছে যে বি এর সাথে আছে হচ্ছে -2, মানে ওয়াই এর সাথে। তাহলে ওয়াই এর সাথে যে ভ্যালুটা আছে -2, সেটা আমার এক্স এর সলিউশন গুলোর সাথে উপরের দিকে বাড়তে থাকবে, মানে নিচ থেকে উপরের দিকে -2 করে বাড়তে থাকবে। তাহলে নিচ থেকে উপরের দিকে -2 করে বাড়ার কথা মানে কি? উপর থেকে নিচের দিকে +2 করে বাড়া। আর উপর থেকে নিচের দিকে যদি +2 করে বাড়ার কথা হয়েই থাকে, তাহলে জাস্ট আপনি এই যে ওয়ান আছে, ওয়ানের জায়গায় এখন 3 লেখেন, 3 জায়গায় 5 লেখেন, আর উপরের দিকে উল্টাটা করেন, -2 বিয়োগ করেন, -1, -3। এই যে এখন দেখেন উপর থেকে নিচের দিকে 2 করে বাড়তেছে, +2 করে বাড়তেছে। আর নিচ থেকে উপরের দিকে দেখেন কতটুকু যোগ হচ্ছে, -2 করে বাড়তেছে। বাড়া মানে হচ্ছে যোগ হওয়া আর কি, আর কিছুই না। -2 যোগ হওয়া মানে হচ্ছে বিয়োগ হয়ে যাওয়া। এই যে দেখেন ওয়ান থেকে -1 এর সাথে -2 যোগ হওয়া মানে কি, ওয়ান থেকে 2 বিয়োগ হয়ে যাওয়া। ওয়ান এর সাথে -2 যোগ হওয়া মানে কি, ওয়ান এর সাথে -2 যোগ হওয়ার মানে হচ্ছে ওয়ান থেকে 2 বিয়োগ হয়ে যাওয়া। সেটাই কিন্তু হচ্ছে ওয়ান থেকে 2 বিয়োগ করলে কিন্তু -1, সেখান থেকে 2 বিয়োগ করলে -3। মানে সিকোয়েন্সটা কোন দিকে কতটুকু থাকবে সেটাই প্লাস মাইনাস এবং একটা ডাইরেকশন দিয়ে বোঝানো হবে। আচ্ছা, এখন আপনি চেক করে দেখেন এই প্রত্যেকটাই সলিউশন। তো আপনার কাছে যখন এই 1,1 সলিউশন চলে আসছে, আপনি এখন না দেখেই বানায় বলতে পারেন যে আসলে ওয়ান এর সাথে একটা 3m, 3 এর কোন একটা মাল্টিপল হচ্ছে গিয়ে আমি যোগ করে নিচের দিকে বাড়াই দিলাম, এবং এক্স্যাক্টলি ওই -2 এর একটা মাল্টিপল এক্স্যাক্টলি ওই এমই হইতে হবে, কারণ এম ঘর পরেই যাচ্ছে। ডানেরটাও যদি 2 ঘর পরে যায়, মানে লাইক 3 এর ডাবল মাল্টিপল কত, 6, একের সাথে যদি 6 যোগ হয়, এখানেও হচ্ছে -2 এর হচ্ছে ডাবল মাল্টিপল বিয়োগ হচ্ছে। আচ্ছা, তো যেটা আমরা দেখছিলাম যে প্রথমটায় প্লাস হয় আর পরেরটায় মাইনাস হয়, এই এখানে মাইনাস হওয়ার কারণ হচ্ছে কোএফিসিয়েন্ট। সো এটা হবে হচ্ছে গিয়ে আরেকটা ওয়ান। হ্যাঁ, সো এটা লাস্টে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার প্রথম মাইনাসটা হচ্ছে যে আমার এক জায়গায় যোগ হইলে আরেক জায়গায় বিয়োগ হয়, সেই কারণে যে আমার ডান দিকে 3 করে মানে নিচের দিকে বাড়তেছে তাই আমি প্লাস দিছি, আর এটা উপরের দিকে বাড়তেছে তাই আমি মাইনাস দিছি। উপরের দিকে বাড়া মানে কি নিচের দিকে কমবে, তাই আমি নিচের দিকে মাইনাস দিছি, ভালো কথা। আর এই -2টা হচ্ছে আমার কোএফিসিয়েন্টের -2, এই যে এইটা। সো তিনটা প্যাটার্নই ভালোভাবে বুঝাইলাম। কনফিউজ লাগলে বলতে পারেন, অথবা আমি করতে দিতে পারি। আমি চাই জিনিসটা একবার ভালোভাবে শিখেন, মানে এটার মধ্যে কোনো কনফিউশন না থাকুক। আপনি এই আকারে এখন এম এর ভ্যালু যা খুশি তাই বসান, এই বাম পাশের ইকুয়েশনের সলিউশন আপনি খুঁজে পাবেন। একটাকে প্র্যাকটিস করতে দিব, কোনটা যেন দিছিলাম, 11x। হ্যাঁ, এটা করেন তো এখন আপনারা, যে এটা আসলে কি ঘটবে। জাস্ট আমাকে দুইটা সলিউশন বলেন তাহলেই হবে, সোজা কাজ কিন্তু। কে বলবেন? রাফিক কি ক্লাস মিস করছেন মাঝের টুকু, না বুঝতে পারছেন, নাকি নেটওয়ার্ক চলে? মিস করছি ভাইয়া, নেট চলে গেছিল। আচ্ছা, সমস্যা নেই। ওকে, ট্রাই করেন যেটা বললাম আর কি, 11x 18y। সো
আমরা অলরেডি একটা সলিউশন বের করে ফেলছি 5, সো এইটার এই নিচের দিকেও সলিউশন আসতে থাকবে, উপরের দিকেও সলিউশন আসতে থাকবে। তো বের করার ট্রিক্স কি, আমার সরি 18 লিখছি কেন, এক্স এর সাথে যে কোএফিসিয়েন্ট আছে +11, সেই +11 আমার ডান দিকে নিচের দিকে করে বাড়তে থাকবে। তার মানে আমার যে ভ্যালু গুলো আসবে, যে -3, তার সাথে +11 নিচের দিকে যোগ করবেন। তাহলে -3 সাথে 11 যোগ করলে কত হয়, 8। এটা হবে তার পরের সলিউশনের ওয়াই এর ভ্যালু। তার সাথে যদি আর যোগ করো হয়ে যাবে হচ্ছে 11 আর 8 হচ্ছে 19। এরপরে যদি আরো যোগ করো 19 আর 11 হচ্ছে 30। ওকে, আচ্ছা। তাহলে নিচের দিকে যদি 11 যোগ হয়, উপরের দিকে কি হবে, 11 মাইনাস হবে। সো -3 থেকে 11 মাইনাস করেন, -3 থেকে 11, বা সোজা বাংলায় উপর থেকে নিচে 11 করে +11 করে বাড়তে থাকবে, আর কোনো হিসাব নাই আর কি। আচ্ছা, তো -3 থেকে -11 করলে হয় -14, এরপরটা হবে -25, এরপরে -36। আরো যদি আপনি করতে চান করতে পারেন। এখন আপনার ওয়াই এর ভ্যালু বের করা শেষ, এখন আপনার জানা দরকার এক্স এর ভ্যালু গুলো কি হবে। আচ্ছা, এক্স এর ভ্যালু গুলো কি হবে দেখেন, আপনার এক্স এর কোএফিসিয়েন্ট ছিল 11, সেটা তার যোগ হয়েছে নিচের দিকে ওয়াই এর সাথে। ওয়াই এর কোএফিসিয়েন্ট হচ্ছে 18 এবং +18, মাইনাসও না, +18, সেটা ওয়াই এর ভ্যালু গুলোর সাথে উপরের দিকে যোগ হইতে থাকবে। তাহলে আপনি যেহেতু 5 পাইছেন, তাহলে 5 এর সাথে 18 যোগ করলে 23, উপরে 23, 23 এর সাথে 18 যোগ করলে 41, 43, 2 বিয়োগ, হ্যাঁ 61, 2 বিয়োগ, এরপরটা আসবে 59। ক্লিয়ার? তাহলে উপরে 18 বাড়তেছে, নিচে কি তাহলে 18 কমবে? আচ্ছা, 5 থেকে 18 বিয়োগ করলে -13, -13 থেকে 18 বিয়োগ করলে -31 নাকি, -31 আর -18 হচ্ছে গিয়ে -49। ক্লিয়ার? এখন আপনি চেক করে দেখেন, জাস্ট আপনার যদি বিশ্বাস না হয় ছোট দুইটা দেখেন, এই যে -13 আর 8, এই দুটো বসায় চেক করে দেখেন যে অ্যান্সার মিলে কিনা। এখানে এক্স এর জায়গায় -13 বসান, ওয়াই এর জায়গায় 8 বসান, এটা সলিউশন মিলে কিনা। কনসেপ্টটা যদি বুঝে থাকেন তাহলে আরেকটা ম্যাথ করতে দিচ্ছি, জাস্ট আমাকে অ্যান্সার করে দেন। ওকে, সলিউশন কি একটা বের করে দিব, একটা করে দিই, আপনারা জাস্ট হচ্ছে বাকি 4টা সলিউশন বের করবেন। কি হতে পারে, 7 1 7, আচ্ছা 7ই তো মিলে যায়, 4 2 8, 7 1 7, সো 2,1 হচ্ছে একটা সলিউশন। এখন কোনটার সাথে কি যোগ হবে এটা বের করেন। আনান, কোশ্চেন কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, মানা বুঝতে পারছো? ওকে, রাফিদ পারতেছেন? তারপর থেকে আমি যাই না, তারপর নিজেই আর পছন্দ করি। আর নিজের মেয়ের লাইফটাই কেমন হয়ে গেল। হ্যাঁ, সেটা কোনো লাইফ, এটা মা বাবার থেকে দূরে, না বাবার কাছে যেতে দিল, না নিজের কাছে রাখতে পারে। মাইক কাটটা মনে হচ্ছে যেন, ও shit, আচ্ছা সরি ভাইয়া। সমস্যা নেই। আচ্ছা, পেরেছেন? সেটা আপনারা পারেন আর কি, মানে আপনারা পারলে আমি একটু শান্তি পাই আর কি। দেখেন এখানে x এর- জেনারেল ফর্মটা বের করতেছি আর কি। ও বাবা, ভেরি গুড করেন। এক্স এর সাথে 4 যোগ হচ্ছে, তাহলে ঘটনা ওয়াই এর সাথে 4 যোগ হতে থাকবে, তাই না? আর
ওয়াই এর সাথে আছে -7, তাহলে উপরের দিকে এক্স এর ভ্যালুর সাথে -7 যোগ হইতে থাকবে। এই জন্য সোজা বাংলায় বলা হয় যে এক্স প্লাস বিওয়াই সমান যদি 1 হয় এন্ড এক্স কমা ওয়াই যদি তার একটা সলিউশন হয়, তাহলে আমি ওয়াই এর সাথে এর কোন একটা মাল্টিপল যোগ করতে থাকবো, আর এক্স্যাক্টলি ঠিক তত ঘরেই বি এর একটা মাল্টিপল আমার এক্স থেকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কমন ফর্ম। এরপর জাস্ট থিওরি বসাইলেই হয়ে যায়। এক্স ওয়াই তো যে 2 আর 1, এ বি কোশ্চেনে দেওয়া থাকবে, আর এম হচ্ছে তুমি ধরে নিবা 0 হইলে 0, 1 হইলে 1। ওকে, আমি হচ্ছে জাস্ট তোমাদের এটা দেখাই দিই, দেন হচ্ছে ক্লুটা দিয়ে দিই যে পরের প্রবলেমটা। ওকে, ভাইয়া হ্যাঁ এটার বলো। জেনারেল ফর্ম কি এই 7n+2x এর সলিউশনের জন্য আর 4n+1 y এর সলিউশনের জন্য এরকম কি? 4m প্লাস ওয়াই এর ভ্যালু কত? 1। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি হচ্ছে 2,1, তাহলে এখানে এক্স ওয়াই হচ্ছে 2,1। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে আমরা একটা বের করছি, সেই একটা হচ্ছে এইটা। এটা দিয়ে আমরা এই 4m+1টা বের করতে পারবো। আর এক্স এর ভ্যালু কত? 2 মাইনাস বি এর ভ্যালু কত? -7। তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না? জি ভাইয়া, তাহলে 2 প্লাস, 7m+2 থাকে। হ্যাঁ ভেরি গুড, 7m+2 আর হচ্ছে 4m+1, এটা দিয়ে ডিজাইন করতে পারবো। আচ্ছা, আর যদি কয়েকটা নাম্বারও বের করতে চাও, তাহলে হচ্ছে এই যে 1 এর সাথে 4 যোগ করলে 5, 5 এর সাথে 4 যোগ করলে 9, তাহলে উল্টা কাজ করলে 1 থেকে 4 বিয়োগ করলে -3 থেকে, -3 থেকে 4 বিয়োগ করলে -7। ঠিক আছে, আবার ইন দ্য রিভার্স ওয়ে, যেমন এখানে বলছি কি উপরের দিকে -7 যোগ হবে, তার মানে কি নিচের দিকে +7 যোগ হবে। এটা কিন্তু বুঝো, উপরের দিকে -7 যোগ হওয়া মানে নিচের দিকে +7, নিচের দিকে +4 যোগ হওয়া মানে উপরের দিকে -4 যোগ হওয়া, কারণ -4 যোগ হওয়া মানেই 4 বিয়োগ হয়ে যাচ্ছে। তুমি কোনো কিছুকে নিচে 4 যোগ করতেছো মানেই উপরে 4 বিয়োগ করতেছো, আর 4 বিয়োগ করা মানেই হচ্ছে উপরে -4 যোগ করা। তো আমি যোগ করার পার্সপেক্টিভে হচ্ছে দুই দিকের ডাইরেকশনটাকে বুঝাইছি। তাহলে 2 এর সাথে 7 যোগ করলে 9, 9 এর সাথে 7 যোগ করলে 16, উল্টা দিকে 2 থেকে 7 বিয়োগ করলে হয় -5, -5 থেকে 7 বিয়োগ করলে হয় -12। এই তো, ক্লিয়ার? আচ্ছা, এইবার তাহলে ঝামেলা যেটা দাঁড়াইলো যে ভাই এত ইজি কোশ্চেন, জাস্ট আমি একটা সলিউশন কোনো মতে খুঁজে বের করলাম, ওটা দেখি আমি বাকি সলিউশন গেস করে ফেলতে পারতেছি, এরকম একটা ফরমেশন বানায় ফেলতে পারতেছি, এক লাইনেই সব সলিউশন। ভালো কথা, কথা হচ্ছে এই একটা সলিউশন যে এত দ্রুত খুঁজে বের করে পারতেছো, এইটা কেমনে পারবা? এটা তো সবসময় পারবা না। তোমাকে যদি আমাদের কোশ্চেনের শুরুতে যে 127x আর 211y দিছিল, তখন তো এই জিনিসটা এতটাও ইজি হবে না। 127x কত দূর? এই 127x মানে এক্স এর ভ্যালু 1 ধরলেই দেখবা যে দৌড় মারছে। আচ্ছা, তো আমি ধরে নিলাম এটা 127x আর হচ্ছে 211y ইজিক্যালস টু হচ্ছে 1। তো তোমাদেরকে এখন খুঁজে বের করতে হবে যে এইটা সেই একটা সলিউশন কোন জায়গায় আছে, জাস্ট একটা সলিউশন খুঁজতে পারবে, বাকিটা তো তোমরা এই আগের টেকনিকেই পারবা, ওটা দিয়ে ফরম্যাট করে তুমি বানাই নিতে পারবে। এখন কথা হচ্ছে এই একটা কেমনে খুঁজে পাবা? ক্লু হচ্ছে গিয়ে জিসিডি অফ 127, 211 যে গসাগু বের করার টেকনিকটা, ওইটা তোমরা একটু 2 মিনিট ট্রাই করো, আমি আসতেছি। ঠিক আছে, টেকনিকটা বুঝছো তো? মানে ক্লু যেটা সেটা হচ্ছে তোমার এইটা লাগবেই, 211 আর 127-এর গসাগু বা জিসিডি বের করার যে টেকনিকটা, ওইটা লাগবে। তো ওইটার প্রসেস করে ফেলো, দেন ওইটা থেকে একটু চিন্তা করো কিভাবে প্রত্যেকটা লাইন লেখো। মনে করো এইটা, এখান থেকে কি লাইন আসবে? 127 থেকে আসবে হচ্ছে তোমার 70 আর 3 73, 73 আর 10 83 আর 84। এই যে এইখান থেকে যে লাইনটা আসবে সেটা হচ্ছে 211 ইজিক্যালস টু 1 ইন্টু 127 প্লাস 84। ও তোমাকে বলতেছে যে 127 আর 211 এই দুইটার ডিফারেন্স কে, যে দেখো 211-র একটা মাল্টিপল আর 127-এর একটা মাল্টিপল, এদের ডিফারেন্স কে? 211-র একটা মাল্টিপল আর 127-এর একটা মাল্টিপল, এটাকে যদি ওই পাশে মাইনাস আকারে নিয়ে যাও, এই দুইটার ডিফারেন্স কে 87 আকারে লেখা যায়। সরি 87 না, 84 আকারে, 84-র কিছু একটা ফরম্যাট আকারে লেখা যায়। এই 84 থেকে আবার তুমি পরের কাজ শুরু করবা না, পরের লাইনে এসে আবার বলবে এই 84 কেও হচ্ছে ওই ফরম্যাটে লেখা যেত। এবার একটু চিন্তা করো আর কি, যে আমি এই ভাগের ম্যাথটা নিয়ে কাজ করব, এইটা নিয়ে কাজ করব, করে কোনোভাবে ফরম্যাট চেঞ্জ করতে করতে
আমার এমন কোন লাইন বানানো যায় কিনা যেখানে আমার ভাগশেষটা ওই যে জিসিডি ওয়ান চলে আসবে, আর ওই ওয়ান সমান এমন কিছু আমি লাইন লিখবো যে লাইনের মধ্যে আমার 127 আর 211 বাদে কিছু নাই। ঠিক আছে, এটুকু হচ্ছে ক্লু। তো এই ক্লুটা নিয়ে একটু জাস্ট ভাবো আগে, ডান পাশের কাজটা করে ফেলো, ওটা তো তোমরা নিজেরাই পারো। ঠিক আছে, ওটা করো, দেন আমি আসতেছি। ভাইয়া এটার অ্যান্সার কি নো সলিউশন হবে? হ্যাঁ, তোমরা জাস্ট আন্টি এক সেকেন্ড, তোমরা হচ্ছে জাস্ট একটা সলিউশন বের করো, মানে একটা সলিউশন বের করতে পারলেই হবে, সো একটা সলিউশন বের করার জন্য ট্রাই করো। হ্যাঁ, হোয়াট ইজ সলিউশন না আসে? আচ্ছা, না ভাইয়া আসতে পারে।
আচ্ছা আসেন, অনেকক্ষণ গবেষণা হয়েছে। আচ্ছা এটার সলিউশন থাকবে কি 2 থাকবে না? মিনিট ভাইয়া, 2 মিনিট 2 মিনিট, আচ্ছা দেখেন। প্রায় করে ফেলছি। আচ্ছা করতে থাকেন। আপনারা যে কথাগুলো বলছেন ওইগুলোর কয়েকটা রিপ্লাই দিয়ে যে লাইক ভাই আমি এটার সলিউশন আছে কিনা জানবো কেমনে। আচ্ছা, তো আপনারা কি বেজোয়ার্স আইডেন্টিটি পড়ার সময় এরকম কোনো লাইন পড়ছিলেন যে এই ax প্লাস by সমান c, এটা যদি আপনার দেওয়া থাকে তাহলে অবশ্যই এটার সলিউশন থাকতে হইলে এই জিসিডি কমা এ আর বি এর যে জিসিডি সেইটা দিয়ে হচ্ছে আপনার সি কে ডিভাইড করতে হবে। এরকম কোন থিওরি কি পড়ছেন আপনারা কখনো? আচ্ছা আমি জানি লেখা দেখে আপনারা কিছু বুঝতেছেন না, আমি আপনাদের একটু ভাঙা ভাঙা বুঝাই। আমি যদি বলি 6x প্লাস 10y ও জি ভাইয়া, হচ্ছে 3, এইটা কি আপনাদের জীবনে বিশ্বাসযোগ্য হবে? কারণ কি বলেন তো, প্রবলেমটা কোন জায়গায়? মানে সব যদি ইন্টিজার হয়, এক্স আর ওয়াই যদি ইন্টিজার হয়, এটার সলিউশন বের করা পসিবল? প্রবলেমটা কোন জায়গায় ধরতে পারছেন? লেফট হ্যান্ড সাইড ভালোভাবে নোটিস করেন। আরেকটা দেই, সোজা একটা দেই তাহলে বুঝবেন। 4x প্লাস 8y ইজ ইকালস টু হচ্ছে 13, এটার কোনো সলিউশন বের করা পসিবল? এটা এটা বুঝতেছেন না? কেউ রিপ্লাই করেন। 4 কমন, লেফট হ্যান্ড সাইডে যদি 4 কমন নেই কি ঘটনা ঘটবে? তখন এক্স ওয়াই ইন্টিজার আসবে না? হ্যাঁ এক্স ওয়াই তো ইন্টিজার, এটাই তো বলতেছি, প্রবলেমটা তো এখানেই। এক্স ওয়াই ইন্টিজার না হলে তো তাহলে অনেক সলিউশন এক্স হবে। ওয়াই মানে ইন্টিজার কোনো সলিউশন নেই, এক্স্যাক্টলি, ইন্টিজার কোনো সলিউশন নাই, কারণ কি? কারণ লেফট হ্যান্ড বেজেলস সাইড, আইডেন্টিটি। বেজোয়াস আইডেন্টিটি, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে আমার 4 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে, কিন্তু রাইট হ্যান্ড সাইড কিন্তু আমার 4 দিয়ে ডিভিজিবল হবে না, কারণ এটাকে 4 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার থাকবে। ইন দ্য সেম ওয়ে এই লেফট হ্যান্ড সাইড থেকে আপনি 2 কমন নিতে পারেন, সো লেফট হ্যান্ড সাইড 2 দিয়ে ডিভিজিবল, বাট রাইট হ্যান্ড সাইড কিন্তু 2 দিয়ে ডিভিজিবল না। তো মানে অবশ্যই এই দুইটা নাম্বারের যে জিসিডি সেটা কি, এটা 2, এটার ক্ষেত্রে 4 নিজেই, এই নাম্বারটা দিয়ে এই এই জায়গার সি নাম্বারটা অবশ্যই ডিভিজিবল হইতে হবে। এখন মনে করেন আমি আপনাদের এতক্ষণ যে ম্যাথ গুলো দিলাম 3x প্লাস 5y, আমি এমন ভাবেই দিছি যেন এই দুইটা নাম্বার কো প্রাইম হয়, কারণ এদের জিসিডি যদি 1 হয় তাহলে ডানে যা খুশি তাই আসুক আপনার অ্যান্সার বের করা পসিবল। মজাটা এই জায়গাতে যে এই ax প্লাস by, এই a আর b এর জিসিডি যদি আপনার 1 হয় তাহলে এইখানে সি এর ভ্যালু যাই হোক না কেন আপনি এটার ইকুয়েশনের সলিউশন বের করতে পারবেন, কারণ জিসিডি 1 হবে, 1 যে কোনো 1 দিয়ে হচ্ছে যে কোনো নাম্বার সি ডিভিজিবল, তার মানে অবশ্যই এটার একটা সলিউশন আছে। এন্ড বেজোয়ার আইডেন্টিটি এইটাই বলে যে আপনার এই ax প্লাস by সমান যদি 1 হয় তাহলে, আচ্ছা মানে এখানে সি এর জায়গায় 1 হইতে পারে আর অনেক কিছু হইতে পারে, সো যাই আসুক না কেন সেটার অবশ্যই একটা সলিউশন আছে। তো আমরা ফার্স্টে 1 এর জন্য সলিউশনটা বের করব, এরপরে বাকিটা দেখাবো যে অন্যটাও কিভাবে বের করা যায়। ঠিক আছে, তো হ্যাঁ যার ভাইয়া, সলিউশন বের করছি। হ্যাঁ আসতেছি। সো আমরা করবো কি জানো, মনে করো এইটার একটা সলিউশন বের করব, এরপরে দেখাবো যে এক্স প্লাস বিওয়াই সমান যদি সিও থাকে, মানে 1 এর বদলে অন্য কোনো ভ্যালু 2 3 4 5 6 যা খুশি তাই থাকুক, সেটাও বের করা পসিবল। যার কারণে আমরা ফার্স্টে শিখতেছি যে এক্স প্লাস বিওয়াই সমান যদি 1 দেওয়া থাকে এইটার সলিউশন কিভাবে বের করতে হয়। তো যার কারণে তোমাদের এই এতক্ষণ এতগুলো প্রবলেম দিলাম, এবার আসলে আরো কঠিন প্রবলেম, যে না এমন প্রবলেম দিছি যে তুমি গেস করেও বের করতে পারবে না। এবার বলো কি করবে? ভাইয়া ইউক্লিডিয়ান অ্যালগরিদম। ইউক্লিডিয়ান অ্যালগরিদম, আচ্ছা তাহলে একটু ইউক্লিডিয়ান অ্যালগরিদমের লাইনগুলো লিখি, আপনারা আমাকে একটু হেল্প করেন। 84 1 রাইট, এটা কত 43, 84 1 43 1 41 43 1 241, ও বাবা এটা অনেক বড় দিচ্ছি, 20 দুগুণে 40, 1 1 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 1 কে 2 0। আচ্ছা, তো এই হচ্ছে প্রথম কাজ, যে ভাগের পার্টটা, যেটা দিয়ে আমরা বুঝলাম যে এই দুইটা নাম্বারের জিসিডি 1 কিনা, না হলে কিন্তু কাজ করবে না। জিসিডি যদি 1 না হয় তাহলে কি করতে হবে, মনে করো এই লাইনটার কি বলে, ওই যে একটু আগে যেটা দেখাইলাম যে 3x প্লাস 6y সমান মনে করো 9 দেওয়া আছে, তাহলে যেটা করবা এটাকে 3 দিয়ে আগে ভাগ করে নিবা, ভাগ করলে কি হবে x প্লাস 2y সমান 3, সো এই জায়গায় 1 আর 2 চলে আসবে, জিসিডি হচ্ছে গিয়ে তোমার ইয়া চলে আসবে, কি বলে
জিসিডি 1 চলে আসবে 1 আর 2 এর। তুমি যখন কাটাকাটি করে ফেলবা তখন আর বাম পাশের যে দুইটা নাম্বার ওই দুইটা নাম্বারে জিসিডি 1 বাদে আর অন্য কিছু হওয়ার চান্স থাকবে না। এরপর তোমার ঝামেলা থাকবে x প্লাস 2y সমান হচ্ছে 3, এইটারে কেমনে তুমি সলভ করবা, তাই না? তো তুমি তখন জাস্ট এই তোমার কাছে x প্লাস 2y সমান 3 আছে না, তুমি ফার্স্ট কাজ যেটা করবা x প্লাস 2y সমান 1 সলভ করবা। যার কারণে আমরা এখানে এই যে সামথিং x প্লাস সামথিং y ইজ ইকুয়ালস টু 1 টাকে সলভ করছি। এরপর আমি দেখাচ্ছি এই 1 থেকে 3 তে কেমনে ব্যাক করতে হয় সেটা আমি দেখাচ্ছি, ওটাই আমার লাস্ট কাজ। ওকে, সো এখন আমার কাছে এই পার্টটুকু রেডি হয়ে গেছে, রাইট? এই পার্টটা থেকে আমি এখন 6টা 7টা লাইন পাবো। 6টা 7টা লাইন একটু আমি লিখি কি ব্যাপার। ওকে, না ইদি আসুক, ইদি আগে আসবে। আচ্ছা, তো আমরা যদি এই 7টা লাইন লিখি, 211 ইজ ইকুয়ালস টু হচ্ছে 127 গুণ 1 প্লাস 84, আবার 84 ইজ ইকুয়ালস টু হচ্ছে সরি 127 ইজ ইকুয়ালস টু হচ্ছে 84 গুণ 1 প্লাস 43। চল্লিশ ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 গুণ 20 প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়ালস টু হচ্ছে সরি 1 না 2 ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 ইনটু 2 প্লাস 0। আমাদের আর দরকার নাই, আমাদের দরকার হচ্ছে ভাগশেষ 1 আনা, কারণ আমাকে এমন একটা ফরম্যাট আনতে হবে যেখানে এই দুইটা নাম্বারের জিসিডি 1 আর এই জায়গার অ্যানসারটা 1। তাহলে এই দুইটা নাম্বারের জিসিডি 1 চলে আসবে, অ্যানসারটা 1 চলে আসবে। এই 1 থেকে আমি ব্যাক ট্র্যাক করবো, এই 1 থেকে আমি এই দুইটার কাছে পৌঁছানোর ট্রাই করবো। আচ্ছা, কেমনে পৌঁছাবো? দেখো, আমরা দুইটা নাম্বারকে ভাগ করতেছি না, ভাগ করে যে ভাগশেষটা আসতেছে সেই ভাগশেষটাকে বলতেছি যে 84 তোমাকে হচ্ছে এই 211 আর 127 আকারে লেখা যায়। ভালোভাবে নোটিস করে আমি কি করব এখন, দাঁড়াও 1 সেকেন্ড, আমি হচ্ছে এই নিচের পার্টটা মুছে ফেলি। জিসিডি তো 1 বুঝাই যাচ্ছে, এটা লেখার দরকার নাই, এই লেখাটাকে উপরে পাঠাই দেই। এটা ভালোভাবে কেয়ারফুলি নোটিস করে, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, মানে লাইক এইটুকু এইটুকু। ওকে, এবার জাস্ট দেখো আমি ডান পাশে কি লিখি। ডান পাশে আমি লিখবো যে যে ভাগশেষটা আসতেছে প্রথম ভাগটায় 84 যে ভাগশেষ 84 যে আসতেছে এইটাকে 211 আর 127 এর ডিজাইনে লেখা যায়। জাস্ট নোটিস করো এই যে এখানে যদি 1 এর জায়গায় 84 থাকতো, তুমি এখন অলরেডি তোমার ইকুয়েশন সলভ, একটা সলিউশন তুমি পেয়ে যাচ্ছ এই লাইন থেকে, যে 211 এর 1 গুণ আর 127 এর হচ্ছে। তাহলে মনে করো এখন তুমি বলতে পারো ভাই এখন তো প্লাস আছে এখানে মাইনাস আছে, জাস্ট তুমি সাইন গুলাকে হচ্ছে চেঞ্জ করে দাও, আর কিছু না। তুমি যদি 127 এর আগে মাইনাস আছে এটাকে যদি প্লাস 127 বানাইতে চাও, ওর এক্স এর ভ্যালু হবে -1। আর 211 এর আগে একটা মাইনাস আছে, 211 এর আগে যদি একটা মাইনাস আনতে চাও ওর ওয়াই এর ভ্যালু হবে -1। আইডিয়াটা হোপফুলি ধরতে পারছো। দিয়ে 84, তাহলে দেখো এটা সমান 84 থাকলে এটার সলিউশন বের হয়ে যেত এই লাইন থেকে। তাহলে এটার জন্য আমরা একটা লাইন বানাইতে পারলাম, ঠিক আছে। এখন পরের লাইনটা দেখো তোমাকে কি বলতেছে। পরের লাইনে তোমার দরকার কি, যে পরের লাইনের ভাগশেষে যাওয়া, যে 84 আর 127 কে 43 এর আকারে লেখা যায়। 44 সরি কি বলে 84 আর 127 কে হচ্ছে তোমার 43 এর ভাগশেষের আকারে লেখা যায়। তাহলে এই যে 43 127 84 এটা পরের লাইনে আছে। পরের লাইনে আমি এখন লিখবো এই 43 সমান হচ্ছে 127 মাইনাস 84.1। এটার সুবিধা কি জানো, রিকারেন্সের মতো বা হচ্ছে ইন্ডাকশনের মতো। এই পরের লাইনটা আমার অলরেডি একটা 127 লুকানো থাকবে, এই যে অলরেডি 127 চলে আসছে। আর এই যে 84, এই 84 কে কিন্তু তুমি জানতা না যে 127 আর 211 ফর্মে লেখা যায় কিনা, কিন্তু উপরের লাইন তোমাকে বলে দিচ্ছে যে এটাকে হচ্ছে 211 আর 127 এর ফর্মে লেখা যায়। এখন তুমি জাস্ট হচ্ছে এই 84 কয়টা আছে, একটা আছে, তাহলে তুমি জাস্ট 84 জায়গায় এই 84 এই ভ্যালুটাকে কপি করে বসায় দাও উপরের ভ্যালুটাকে। তাহলে দেখো এখন যে লাইনটা তুমি পেলা না, এই যেটাকে আমি এখন 84 কে এখানে বসাই দিলাম। এতে সুবিধা কি হইলো, এখন তুমি চোখ বন্ধ করে বলতে পারতেছো যে এখন 43 কেও তার মানে 211 আর 127 এর ফর্মে লেখা যায়। এখন এই লেখাটাকে আমরা একটু গুছাই লিখি। এখানে তোমার 127 একটা 127 জিরোটা, হ্যাঁ 127 হয়ে গেছে জিরোটা ইনটু 0 আর মাইনাস কি ব্যাপার, আচ্ছা মাইনাস মাইনাসে প্লাস হবে, হ্যাঁ। সো 127 হয়ে গেছে দুইটা আর মাইনাস হচ্ছে 211 হয়ে গেছে একটা। আইডিয়াটা দেখছো? সো
এইভাবে করতে করতে আমরা করবো কি, ভাগশেষ গুলোকে ফোর্স করবো যে 84 কে 127 আর 211 ফর্মে লেখা যায়, 43 কে 127 আর 211 ফর্মে লেখা যায়। পরেরটায় বলবো 41 কে 127 আর 211 ফর্মে লেখা যায়, 2 কে 127 আর 211 ফর্মে লেখা যায়, ফাইনালি 1 কে। তখন এই 1 এর সলিউশন বের হয়ে যাবে, সাথে অনেকগুলো সংখ্যার জন্য বের হয়ে যাবে। আর অন্য র্যান্ডম কোনো নাম্বার থাকলেও কি করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তাহলে 43 এটার কাজ শেষ। পরের লাইন আমাকে বলতেছে এইটা, পরের লাইন কি বলতেছে যে 41 ইজিক্যালস টু হচ্ছে 84 মাইনাস 43 ইন্টু 1, 84 ইন্টু 1, 43 ইন্টু 1। উপরেই দেখো 84 কেও কত ভাবে লেখা যায় সেটা লেখা আছে, 43 কেও কত ভাবে লেখা যায় সেটাও লেখা আছে। তুমি জাস্ট 84 থেকে 43টা বিয়োগ দিবা, জাস্ট হচ্ছে এই ডান দিকের ভ্যালুটা অনুযায়ী। তার মানে হচ্ছে আমার, আমি একদম কপি করে আনি, এটা হচ্ছে আমার 84, এটা হচ্ছে আমার 84, এটা হচ্ছে আমার 43, একটা 43, দুইটা লাগলে আমি দুইটাও নিতে পারবো, কোনো অসুবিধা নাই, জাস্ট সিম্পলি গুণ করে দিলেই হবে। তাহলে 43-এর আগে কি সাইন আছে, মাইনাস সাইন আছে, তাহলে আমার 43-এর আগে সাইন গুলো চেঞ্জ করে দিতে হবে। সো যেটার আগে হচ্ছে গিয়ে আমার প্লাস আছে সেটার আগে মাইনাস করে দিলাম, আর যেটার আগে মাইনাস আছে সেটার আগে প্লাস করে দিলাম। এখন এই লাইনটা যদি ইভালুয়েট করো তাহলে দেখো বলতেছে 211 আছে দুইটা এবং 127 আছে মাইনাস 3টা, ঠিক আছে, 2 আর 1 3 মাইনাস। ওকে, এটা হচ্ছে 41 গেল। এইবার এই সেম টেকনিক ইউজ করে তুমি এখন 2 কে সাজাইতে পারবা। 2 সমান হচ্ছে 43 মাইনাস 41, 43 একটা 41 একটা। উপরেই দেখো 43 কে লেখা আছে কত, 127 গুণ 2 মাইনাস 211 গুণ 1, এটাকে লিখলা তুমি 43। আর 41 হচ্ছে মাইনাসে, তার মানে মাইনাস 211 গুণ 2, আর এখানে মাইনাস আছে তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 127 গুণ 3, মানে 43 আর 41, 43-এর ভ্যালু এইটা, 41-এর ভ্যালু এইটা। এই দুইটা লাইন কি ইভালুয়েট করলে তুমি এক্স্যাক্টলি এই ওকে, তাহলে 127 হচ্ছে কয়টা, 5টা, আর 211 হয়ে যাচ্ছে 3টা, তাহলে 2 রেডি হয়ে গেল। এবার ফাইনাল কাজ হচ্ছে এটা 1, যে 2 সমান হচ্ছে 1 গুণ 2, আচ্ছা সরি দাঁড়াও, সরি ওটা না, এই যে এটা দিয়ে 1-এরটা দিয়ে ম্যাথ শেষ হবে, কারণ আমি জানি এক সময় জিসিডি 1 আসবে, আবার আমার ইকুয়েশনে 1 আছে। তাহলে 1 ইজ ইকুয়ালস টু লেখা যায় 41 মাইনাস 2 ইন্টু 20। তাহলে 41 মানে কি, 41 মানে হচ্ছে 211.2 মাইনাস 127.3। আর 2 মানে কি, 2 মানে হচ্ছে এই যে লাস্টের লাইন এইটা আর এইটা। তাহলে এই যে স্টার মার্ক করা লাইনগুলো, যে লাস্টের লাইনটায় আমি 211 আর 127 এর ফর্মেশনে লিখতেছি, সেই লাইনটা নোটিস করলে তুমি বাকিদেরটা গেস করতে পারবা। আর এটা হচ্ছে ওই যে সেই ইন্ডাকশনের মতো, যে নিচেরটার ভ্যালু উপরের দুইটার সাথে রিলেটেড, রিকারেন্সের মতোই আর কি, যে আমার 41-এর ভ্যালু উপরের 84 আর 43-এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে 84-এর এই ভ্যালুটা নিবা, 43-এর এই ভ্যালুটা নিবা, নিয়ে যোগ বিয়োগ করবা, তাহলে ও হচ্ছে তোমাকে 211-এর সাথে 211 পেয়ার করবে, 127-এর সাথে 127 পেয়ার করে ফাইনাল রেজাল্টটা তোমাকে আউটপুট দিবে। পরে যখন তুমি 2 এর কাছে গেলে 2 বলতেছে উপরের দুইটা, 41 আর 43-এর হেল্প নিতে হবে। এখন তুমি 1 এর কাছে আসলে 1 বলতেছে উপরের দুইটা, তোমার হচ্ছে 20 আসলো কেন, এক সেকেন্ড, আচ্ছা বুঝছি, 20 তো 20-এর জন্য, এই যে 2 2 হচ্ছে আসল কাহিনী। তো 41-এর ভ্যালু তুমি বসাইলা, 41 আছে কয়টা, একটা, তাহলে একটা অসুবিধা নেই। আর 2 আছে কয়টা, 20টা, তাহলে 2 এর ভ্যালু যেটা, এই যে এইটা, এটাকে তোমার 20 দিয়ে গুণ করতে হবে। এটা দিয়ে 20 দিয়ে যদি তুমি গুণ দাও কোনো অসুবিধা তো নাই, 127 যেটা 127ই থাকবে, জাস্ট ওর সাথে 5 গুণ আকারে আছে, সো 5-এর সাথে 20 গুণ করলে হবে 100, এইটুকু চেঞ্জ হবে, আর কিছু হবে না। এবং বিয়োগ সাইন, তার মানে মাইনাস হবে, আর পরেরটায় মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হবে, 211 আছে, আর 3 আছে, 3 20-এ হচ্ছে 60, এই যে ক্যালকুলেশন শেষ। তাহলে এইটাকে যদি তুমি সলভ করো, তোমার 1 এর জন্য সলিউশন এই লাইনের মধ্যে লুকানো আছে। রাফিদ কিভাবে করছো? জি ভাইয়া। তো তাহলে তো হয়েছে। সো এটা কিন্তু একটু ট্রিকি আছে, যার কারণে আগেই বলছি, সো একটু সাবধানে করো। তাহলে দেখো 211 আছে 60টার দুইটা 62টা, আর 127 আছে হচ্ছে গিয়ে তোমার 103টা,
তাহলে এখন যদি আমার উপরের লাইন অনুযায়ী সাজাইতে হয় তাহলে আমি বুঝতেছি 127 ইন্টু কত আসছে -103, এটা একটা সলিউশন। আর 211 আগে প্লাস দিতে হবে, তাহলে আমি যদি 211 আগে প্লাস দিতে চাই আমার ওখানে 62 আছে, তো আমার এখানে দিতে হবে -62। তো লাইন মিলছে কিনা উপরেরটার সাথে? আচ্ছা না, মিলে নাই, দাঁড়াও। হ্যাঁ, এবার মিলছে। সো -103 -62 এটা একটা সলিউশন। এন্ড যেটা তোমার এই যে এখানে ওই তো মানে হ্যাঁ, এখানে অটোমেটিক্যালি আসবে। বুঝতে পারছি পুরো ব্যাপারটা? এই লাইনটাকে আমি এই উপরেরটার ফরম্যাটে লিখলাম যে আমার 127 এর আগে প্লাস আসা লাগবে, তাহলে বাকি যেটা থাকবে সেটা এক্স এর ভিতর চলে যাবে। আমার এখানে 127 এর আগে মাইনাস ছিল, তার মানে 127 এর আগে প্লাস দিতে গেলে এই 103 এর মধ্যে মাইনাস চলে যাবে, তার মানে এক্স এর ভ্যালু -103। ইন দ্য সেম ওয়ে আমার 211 এর আগে মাইনাস দিয়ে বাকিটা ওয়াই রাখতে হবে। তো 211 এর আগে তোমার প্লাস আছে, তাই এখানে মাইনাস দিলে আমার ওয়াই এর ভিতরে মাইনাস দেওয়া লাগবে, দিয়ে বানাইলাম আমি -62। এখন এই লাইনটাও কাজ করে, আবার এই লাইনটার সাথে উপরের লাইনটারও মিল পাওয়া যায়, তাহলে আমি কপি করে বলতে পারবো যে এইটুকু এক্স এর ভ্যালু, এইটুকু হচ্ছে ওয়াই এর ভ্যালু। তো সেখান থেকে এই -103 আর -62 এরা হচ্ছে সলিউশন। এই হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগরিদমের টেকনিক। খুবই বেসিক জিনিস, মানে ভালোভাবে জানা থাকা লাগবে, যার কারণে হচ্ছে এই ভাগের পার্ট তোমার জানা থাকা লাগবে, এই লাইনের ভালোভাবে মিনিং বোঝা লাগবে। এই লাইন থেকে কি করা হচ্ছে, জাস্ট ভাগশেষ গুলাকে নিয়ে কাজ করা হচ্ছে, ভাগশেষ গুলাকে সমান ধরতেছে, যে 84 সমান বাকিগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিচ্ছে। তাহলে প্রথম লাইনেই তো আমি জানি 127 আর 211 ওরা আসবেই, আর 84 হচ্ছে গিয়ে আমার আসবে না। তাহলে 84 যেহেতু ভাগশেষ, 84 কে এক পাশে রাখবা, অন্য দুইটাকে অন্য পাশে পাঠিয়ে দিবা, দিয়ে একটা ইকুয়েশন বানাবা। সেটা দিয়ে আমরা দেখাইতে পারবো যে 84ও যদি আমার এখানে একের জায়গায় থাকতো, সেই 84 দিয়ে আমি ডিজাইন করতে পারতাম। ভালো কথা। পরের লাইনে যখন আসছি তখন দেখো আমার 127 আছে, ভালো কথা, কিন্তু 84 তো আমার জানা ছিল না। কিন্তু এই যে দেখো একটু আগে কিন্তু আমরা 84 নিয়ে কাজ করছি, যার কারণে রিকারেন্স ওয়াইজ আগের লাইন থেকে তুমি 84 কে হেল্প নিতে পারবা। আর 43 সেটা তোমার জানার নাই, তাহলে 43 এরই হবে ইকুয়েশন। 43 থাকবে এক পাশে, আর ওই 127 আর 84 কে অন্য পাশে পাঠিয়ে দিবা। 127 তোমার কোশ্চেনে দেওয়া নাম্বারটাই, আর 84টা জানা ছিল না, বাট সেটা এই প্রবলেম সলভ করতে এসে প্রথম লাইনেই সলভ করছো। তাহলে এখন তোমার পরপর দুইটা সলভ করা হয়ে গেছে। এখন তুমি যেটাই নিয়ে, যে রিমাইন্ডার নিয়ে কাজ করতে চাও না, যেই ভাগশেষ নিয়ে কাজ করতে চাও না কেন, মনে করো 41, তোমার লাগবে হচ্ছে 84 আর 43, সেটার সলিউশন অলরেডি উপরেই দেওয়া আছে, সেখান থেকে তুমি হেল্প নিতে পারবা। নিয়ে নিয়ে এই প্রত্যেকটা ভাগশেষের জন্য কাজটা করা পসিবল। তোমার কোনটার জন্য করা লাগবে? একদম লাস্ট যে ভাগশেষটা 1, সেটার জন্য। তুমি জানো এই দুটা নাম্বারের জিসিডি হচ্ছে 1, তার মানে অবশ্যই 1 এর জন্য একটা নাম্বার খুঁজে পাবো। এই হচ্ছে বেজোয়ার্স আইডেন্টিটির প্রুফ, যে এই দুটা নাম্বারের জিসিডি যেহেতু এইভাবে এক্সিস্ট করে, তার মানে অবশ্যই এক্স আর ওয়াই এর দুইটা ভ্যালু এক্সিস্ট করবে। এখন বুঝতে পারছো যে কেন বলা হয় বেজোয়ার্স আইডেন্টিটিতে যে এটার অবশ্যই একটা সলিউশন আছে? ওরা এতটা কনফার্ম কেমনে হইলো? এইটার এই থিওরির মাধ্যমে কনফার্ম হইলো। আচ্ছা, তো এবার কোশ্চেন হচ্ছে ভাই, লাইক 127 সমান মনে করে আমরা কত বের করলাম, এইটুকু কপি করি, বাকিটা দেখাই দিচ্ছি। এখন তোমার মনে হইলো যে ভাই 1 না দিয়ে যদি অন্য কিছু দিত, এখন এখন তোমরা পারবা, এখন এখন ট্রাই করলে পারবা। লাইক হচ্ছে আমি যদি বলি 127x - 211y সমান হচ্ছে 13, এটার সলিউশন কেমনে বের করবা? মানে যদি 1 এর জন্য সলিউশন বের করতে পারো, তাহলে এটা কি বুঝতেছো না যে এটা যদি 1 হয় তাহলে 13x 13y ইজিক্যালস টু 13 হবে। সো 13 আসলে 13x আর 13y হবে হচ্ছে সলিউশন। সো 13 এর জন্য সলিউশন হবে হচ্ছে -103 গুণ 13, এটা একটা সলিউশন, আর -62 গুণ 13, এটা আরেকটা সলিউশন। আইডিয়াটা বুঝতে পারছো? যে যদি এখন র্যান্ডম নাম্বারও থাকে তাহলে সেটাও করা যাবে। জি ভাইয়া। তাহলে কনসেপ্টটা কি এখন তোমার মনে হতে পারে, ভাইয়া সব র্যান্ডম নাম্বারে যদি বসান তাহলে তো আবার ওই যে একটু আগে পড়ছিলাম যে জিসিডি দিয়ে ডিভিজিবল হয় কিনা, তো যেসব নাম্বার দিয়ে জিসিডি ডিভিজিবল হয় না সেটা তো আপনি বসাইতে পারবেন না। একটু আগে চিন্তা করো, আমরা কিন্তু কাজটা করছি জিসিডি 1 নিয়ে। সো 1 এর জন্য কিন্তু এখানে যে কোনো সি এর ভ্যালুই কাজ করবে। সো এখন তুমি 13 নাও, 14 নাও, 15 নাও, 16 নাও, যা খুশি নাও, এই দুটো নাম্বারে জিসিডি 1 হইলে যা খুশি তুমি সি এর ভ্যালু নাও, অবশ্যই এটার ইকুয়েশনের সলিউশন আসবে, একটা হইলেও সলিউশন আসবে। এই আইডিয়াটা বুঝছো তো, যে আমি যদি 1 এর জন্য একটা সলিউশন জানি, 13 এর জন্য আমার সলিউশন বের করা কঠিন কিছু না। ওই এক্স এর ভ্যালুটারই 13 দিয়ে গুণ করো, ওয়াই এর ভ্যালুটারই 13 দিয়ে গুণ করো, অর্থাৎ এই জায়গার ভ্যালুটা দিয়ে গুণ করে দাও, দিলেই সেম ইকুয়েশন চলে আসবে। সো
আমরা একটা সলিউশন ওয়ানের জন্য সলিউশন জানলে আসলে যে কোনোটার জন্য সলিউশন জানি। তার মানে দেখো তোমাকে যদি খুব র্যান্ডম মানে খুব আজগুবি দুইটা নাম্বার দিয়ে বলে, লাইক হচ্ছে 31x মাইনাস হচ্ছে 59y সমান হচ্ছে আজগুবি একটা নাম্বার 87, তোমার ফার্স্টে যেটা করা লাগবে 31x মাইনাস 59, এই 31 আর 59 এর জিসিডি কত এটা চেক করা, যে এই লাইনটা কাটাকাটি করা আছে। তো অনেক অনেক সময় 2 দিয়ে গুণ করা থাকে, লাইক এরকম হইতে পারে 160 174। হ্যাঁ, তো আনানের মাইকে মেবি প্রবলেম হইতেছে। আনান কি কিছু বলছো? হ্যাঁ, আনানের মাইকে প্রবলেম হইতেছে, আপ ডাউন করতেছে, একবার অন হয় একবার অফ হয়। আচ্ছা, তো যদি এরকম দেওয়া থাকে তাহলে হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ করে ফার্স্টে হচ্ছে এরকম বানাই নিবা। তাহলে সুবিধা কি, তুমি এখন জানো যে এই দুটা নাম্বারের জিসিডি অবশ্যই 1, কারণ যদি 1 না হয় অন্য কিছু হয় তাহলে অবশ্যই কাটাকাটি করা যাবে। যেমন এই দুটার জিসিডি 2, তাহলে অবশ্যই তুমি লেফট হ্যান্ড সাইড কে 2 দিয়ে কাটাকাটি করতে পারো। সেই 2 দিয়ে যদি তুমি রাইট হ্যান্ড সাইড কাটাকাটি না করতে পারো তাহলে তো ওই যে প্রথম থিওরিতেই বাদ, যে এই ইকুয়েশন সলভই করা যাবে না। আমার লেফট হ্যান্ড সাইড 2 দিয়ে ডিভিজিবল, রাইট হ্যান্ড সাইড 2 দিয়ে ডিভিজিবল, তাহলে হইতেই পারে না। এক্স্যাক্টলি, মানে প্রত্যেকটা একদম থিওরি সিরিয়াল ওয়াইজ কাজ করছে, যে এই 2 নাম্বারের জিসিডি দিয়ে এই জায়গার নাম্বারটা ডিভিজিবল হইতে পারে। তাহলে আমি একটু একটা শর্ট নোটে লিখে দেই। 1 নাম্বার থিওরি হচ্ছে ax প্লাস by ইজিক্যালস টু সি হইলে আমার এবির যে জিসিডি সেটা দিয়ে অবশ্যই সি কে ডিভাইড করতে হবে। এটা প্রথম কাজ করে ফেললে এমন একটা ফরমেশনে চলে আসবে তোমার কাছে যেখানে জিসিডি অফ এবি হয়ে যাবে 1। মানে এখন যে নতুন ax প্লাস by সমান সি, এইটাই তোমার মনে করো জিসিডির ভ্যালু এখন a, b এর ভ্যালু 1 হয়ে গেছে। আচ্ছা, 1 যদি হয়ে যায় তাহলে অবশ্যই এটার একটা সলিউশন আছে, সেটা এখানে যা খুশি তাই আসুক না কেন, সেটা 87 আসুক অথবা যাই আসুক। তাহলে 87 আসলে প্রথম কাজ কি? প্রথম কাজ হবে তোমার x প্লাস by সমান 1 আর এবির জিসিডি হচ্ছে 1, এইটাকে সলভ করা। এন্ড এটা হচ্ছে বেজোয়ার যে এইটার একটা সলিউশন আছে। এটা সলিউশন কি দিয়ে বের করছে? বেজোয়ার আইডেন্টিটি। এটা সলিউশন কি দিয়ে বের করছে? ইউক্লিডিয়ান অ্যালগরিদম দিয়ে বের করছে। যে ইউক্লিডিয়ান দিয়ে আমি ভাগটাগ করে ইউক্লিডিয়ান অ্যালগো দিয়ে বের করে দেখাইছে যে ভাগটাগ করলে এরকম সুন্দর একটা সলিউশন আসে। আচ্ছা, দেন এইটা থেকে আবার ওই উপরেরটা ব্যাক গেছে কেমনে? জাস্ট সি দিয়ে যে আমি মাল্টিপ্লাই করে দেওয়ার যে টেকনিকটা, সেটাকে ওরা এখানে ইউজ করছে, করে পুরো ইকুয়েশনটা সলভ করেছে। তাহলে র্যান্ডম যে কোনো ইকুয়েশনই দেখ না কেন, জাস্ট সলিউশন হবে না তখনই এই প্রথম কন্ডিশনটা যখন না মানবে। যদি এই কন্ডিশনটা ব্রেকডাউন করে তখনই হবে না, আর যদি ব্রেকডাউন না করে তাহলে অবশ্যই এটার সলিউশন তুমি কোথাও না কোথাও খুঁজে পাবা। সেটা ইউক্লিডিয়ান অ্যালগরিদম হোক বা র্যান্ডম গেস করে হোক, ব্রুট ফোর্স সার্কিটটা, সেটা দিয়ে তুমি খুঁজে পাবা। ওকে, এটা যতটুকু বুঝাইছি পুরাটা কি বুঝছো? অনেক কঠিন জিনিস কিন্তু, মানে একবার জাস্ট একটু প্র্যাকটিস করা লাগবে। জাস্ট এই যে মানে লাইক এই কাজটুকু, এই যে এইখানে যতটুকু করছি এইটুকু ভালোভাবে বোঝার জন্য একটু প্র্যাকটিস করা লাগবে। এইটা আরেকটা হচ্ছে এই জায়গার পয়েন্টটা যে গেস করা, র্যান্ডম গেসের যে ব্যাপারটা। এখন লাইক এই যে আমরা যে লাস্টে বের করলাম 127 আর 211, এখনো কিন্তু তুমি লিস্টিং করতে পারবা যে ডান পাশের সলিউশন গুলোর সাথে 127 নিচে যোগ করতে পারবা, আর বাম দিকের গুলোর সাথে হচ্ছে 211 নিচের দিকে যোগ করতে পারবা। কারণ মাইনাস 211 আছে, তাহলে মাইনাস 211 উপরে যোগ হওয়া মানে কি 211 নিচে যোগ হওয়া। তো এরকম তুমি এইটা দিয়ে আবার এটা র্যান্ডম সলিউশন জেনারেট করতে পারবা। আচ্ছা, তাহলে মোটামুটি ডায়াফন্টানের এই জায়গাটা সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করলাম আর কি। আচ্ছা, হোপফুলি মাথার মধ্যে দিয়ে কিছু হইলেও গেছে আর কি। আল্লাহ মাহবুব জানে, যতটুকু মানে বুঝাই বলছি ওইটুকু অন্তত ট্রাই করে মুখস্থ অ্যাপ্লাই করার। এরপরে মাথায় যে ঘুরতে থাকবে যে হ্যাঁ লাইক এগুলোর প্রুফ কিভাবে কাজ করতেছে, সেগুলো কিন্তু আমি বলছি। যদি মাথায় না থাকে অন্তত বেসিকটুকু মাথায় রেখো যে কাজটা কিভাবে করতেছে, যে কোন দিকে কত যোগ হচ্ছে, তারপর হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগো দিয়ে লাইনটা কিভাবে বের করে। এটা কিন্তু একদম যেভাবে দেখাইছি সেরকমই, মানে এর ব্যতিক্রম কিছু নাই। আমি জাস্ট হয়তো তোমাদের নেক্সট ক্লাসে কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিতে পারি, তোমরা জাস্ট করলা, না করলে হবে কি জিনিসটা মনে থাকবে না। আর প্রুফ যদি একদম ফোর্সফুলি মুখস্থ, কোনো দিনে আমি বলছি মানা করছি যে ফোর্সফুলি মুখস্থ করলে মানে জাস্ট মাঝে মধ্যে এরকম দেখবা দেখবা ভাল লাগলে দেখবা যে আস্তে আস্তে মাথায় সেট হয়ে গেছে। না হলে যদি ফোর্সফুলি মুখস্থ করলে জীবনে মনে থাকবে না। আচ্ছা, ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের প্রায় ডায়াফেন্টানের পার্টটা শেষ। আমরা মনে হয় এখন পরের যে কাউন্টিং এর নোটটা দিছিলাম, আর কি এক্সট্রা কিছু দিছিলাম? আর কিছু দেইনি। ও নাইস, বুঝতে পারছি, এটা পজিটিভ। আমরা হচ্ছে কাউন্টিং এর প্রবলেম সেটটা একটু দেখতে চাইতেছি। এটা কি দেখছিলাম যে প্রবলেম সেটটা দিছিলাম?
উম, কি ব্যাপার, মাত্রই তো ডাউনলোড দিলাম। দূর। আচ্ছা, এইটার কয়টা প্রবলেম দেখছিলা, বা কোনোটা প্রবলেম ফিল করছো কিনা? স্টারস এন্ড বারস এর ক্লাস তো রেকর্ডিং দিয়ে দিছি, তাহলে 12 নাম্বার আর দেখাবো না। 13 আপনারা পারবেন, 13 দেখাবো না। 15-তে ক্লু দিতে পারি বেশি হলে, 15 খুবই সোজা করতেন, 16 তো পারবেনই। 18 কি পারবেন? 18 পারবেন মনে হচ্ছে। 18 তো প্রাইমারিতে আসে। আনানের ভয়েসে মেবি, আনান এক কাজ করো, তোমার যদি মাইকে প্রবলেম হয়, মানে আমি আমি কিছুই শুনতে পারতেছি না, তোমার মাইক অন অফ অন অফ অন অফ করতেছে, সো লিভ দিয়ে জয়েন করতে পারো একটা উপায়। একটা দেখো যে মাইক অন অন অফ করলে তো মনে হচ্ছে না কাজ করতেছে। লাস্টেরটাও নাইস প্রবলেম। কোনটা দেখাবো, অনেকগুলো প্রবলেম দিলে এই এক জ্বালা, নাকি জাস্ট থিওরি ধরাই দিব? প্রথমটার অ্যান্সার কত বলতে পারবেন, স্পাইডারের প্রবলেমটা? আমরা প্রথম তিনটাই সলভ করি। 8 ফ্যাক্টোরিয়াল না? 8 ফ্যাক্টরিয়াল বা ঝামেলা যে ওই যে, ও সরি, 8 এই ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টরিয়াল না, এইটো না, এইটো ভাই না। এটা এএমসির প্রবলেম না? কিসের প্রবলেম? এএমসি। এলসি কি? এএমসি। এটা এমসি তে আসছিল তাই নাকি? জানি না তো। নাইস, এমসি তে তো ভালো প্রবলেম আসে সেই। আচ্ছা, সো 1 নম্বরে ঝামেলা যেটা, একটা মাকড়সা আছে, মানে একটা স্পাইডার আছে, ওর কিন্তু 8টা পা হইলো, ও কিন্তু পড়বে কি কি দেখো তো, ও বলছে কি যে ও কিন্তু জুতাও পরবে মোজাও পরবে, এবং তার মানে জিনিস হচ্ছে 16টা। তাহলে কাজকর্ম সব হবে 16 ফ্যাক্টোরিয়ালে। বুঝতে পারছি? কাজকর্ম হবে 16 ফ্যাক্টোরিয়াল। ও যদি কোনো কিছু সিরিয়াল না মানে, লাইক মোজা আগে জুতা আগে পরে ফেলবে, মোজা পরে পরবে, সেটাও যদি হয় তাহলে কিন্তু 16 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা। বাট কোশ্চেনে দেখো বলা আছে যে সে কিন্তু মানে জুতার উপরে কিন্তু মোজা পড়তে পারবে না, So, আগে জুতা পড়ছে এরপরে মোজা পড়বে, এটা কিন্তু ঘটতে পারবে না। এখন এই ঘটনা সলভ করার উপায় কি? আচ্ছা, তো একটা মাকড়সার যেহেতু 8টা পা, অ্যান্সার 16 ফ্যাক্টোরিয়াল আসতেছে, কনফিউশনটা ওই জায়গায় লাগতেছে। একটা মানুষের মনে করানো হচ্ছে 2টা পা, মানে সোজা বাংলায় 1 লেগের জন্য অ্যান্সারটা কত হবে সেটা নিয়ে ভাবো। এরপর 2 লেগের জন্য অ্যান্সারটা কত হবে, মানে 4টা জিনিস, 2টা মোজা আর 2টা জুতা, এটার জন্য কত রকম কম্বিনেশন হবে সেটা নিয়ে ভাবো। ওইটা নিয়ে ভাবলেই হচ্ছে গিয়ে মূলত ওইটার সলিউশনকে তুমি সলভ করার জন্য কিছু একটা করতে পারবে আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটা কে ভাই? এটা একটা কার্টুন। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে লিখা রাখছিলাম, সব ডিলিট হয়ে গেছে, কেমনটা লাগে। আল্লাহ, কই লিখছিলাম, সব ডিলিট হয়ে গেছে। আহা, কেমনটা লাগে এখন। আচ্ছা দাঁড়াও, আরেকটা উপায় আছে, 1 সেকেন্ড, আমি স্ক্রিনশটটা দিতেছি, তোমরা একটু ট্রাই করো। এই আর প্রবলেমেরটা নাম কি, স্পাইডারটা, যেটা সলিউশন কত হইতে পারে, মানে কাহিনীটা তো বুঝছো, 16 ফ্যাক্টরিয়াল এইটুকু রেডি, এরপরে কি করতে হবে এইটা নিয়ে হচ্ছে কোশ্চেন। পেয়েছি।
আচ্ছা, তো এটা হচ্ছে তোমার চারটার জন্য, মানে ইট ওয়াজ লাইক তোমার দুইটা মোজা আর হচ্ছে দুইটা জুতা। ওকে, সো দুইটা মোজাকে আমি নাম দিছি হচ্ছে একটা ছোট হাতের আর একটা বড় হাতের। মনে করো বাম্পায়ের মোজাকে নাম দিছি ছোট, আমি কোনটারে সিরিয়াল করছিলাম, হ্যাঁ বড় হাতের এটা হচ্ছে দিয়ে তোমার শক, তার মানে হচ্ছে মোজা। সো ওইটারে আগে করতে হবে, মানে আগে লিখতে হবে। আর ছোট হাতের যে সেটা হচ্ছে গিয়ে তোমার জুতা মানে শু। সো ওইটাকে অবশ্যই হচ্ছে পরে লিখতে হবে, মানে ছোট বড় হাতের আগে আসবে, ছোট হাতের পরে আসবে, এটা হচ্ছে আমার কনভেনশন। আচ্ছা, আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে তোমার সেম ফর বি। বি হচ্ছে আরেকটা পা, যার হচ্ছে কি হলো এটা, বি হচ্ছে আরেকটা পা যার বড় হাতের বিটা আগে আসবে, ছোট হাতের বিটা হচ্ছে পরে আসবে। তো সেটা যদি হয়ে থাকে, এখন প্রবলেম হচ্ছে গিয়ে যে আমার কত রকম ভাবে সাজানো থাকবে। তো যদি আমার সবগুলোকে আমি কাউন্ট করি, ইন দ্যাট কেস কিন্তু আমার অ্যান্সার আসে 4 ফ্যাক্টরিয়াল। বাট এই 4 ফ্যাক্টরিয়ালের মধ্যে কিন্তু আমার অনেক সলিউশন বাদ যাবে। কোন কোন সলিউশন গুলো বাদ যাবে সেগুলো আমরা একটু দেখার ট্রাই করি। তো ফার্স্টে আমি কি করছি, তোমার এটা তো জাস্ট একটা সিম্পল পারমুটেশন। 24টা 4 ফ্যাক্টরিয়ালের ভ্যালু হচ্ছে 24, 24টা ডিজাইন আসবে, আর তো বেশি কিছু না, তাই না? তো আমরা জাস্ট নোটিস করার ট্রাই করি যে আসলে এখানে ঘটনা কি ঘটতেছে। 4 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। তো আমি যেটা করছি ফার্স্ট হচ্ছে এই লাইনে সব লিখছি, এরপর এটা দিয়ে সব কত রকম ভাবে ডিজাইন করা যায় সেটা করছি। করার পরে জাস্ট হচ্ছে রোটেট করে গেছি। আসলে সেটা রোটেট করেও কোনো লাভ হয়নি। এই চারটায় পরের ঘরে চলে গেছে। এই ছোট হাতের বড় হাতের বিবি, ছোট হাতের বিবি, এটা তারপরের লাইনে চলে গেছে। এরকম ভাবে আর কি মুভ করা আছে, আর কিছুই না। এটাকে পারমুটেশন মুভ বলা হয় আর কি। পারমুটেশন হচ্ছে গিয়ে তোমার যত রকম ভাবে ডিজাইন করা, যেগুলোর অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে। পারমুটেশন খুব সুন্দর ভাবে মানে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স দিয়ে ঘুরানো যায়। যেমন একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে এই 24টা ডিজাইনের মধ্যে 6টা ডিজাইন আছে যেখানে বাম পাশে থাকবে, বড় হাতের থাকবে। 6টা আছে যেখানে সেকেন্ড পজিশনে থাকবে। 6টা আছে যেখানে থার্ড পজিশনে থাকবে। 6টা আছে যেখানে ফোর্থ পজিশনে থাকবে। যেটা একটা সিম্পল রোটেশন দিয়ে বোঝানো যায় যে আমি যদি এই চারটা জিনিসকে একবার রোটেট করে দিই, মানে এক ঘর সামনে আগায় যায় সবাই, আর একদম সামনেটা পিছনে চলে আসে, তাহলে এটা পাবো। এই কাজটা যদি আবার করি তাহলে এটা পাবো। এই কাজটা যদি আবার করি তাহলে এটা পাবো। আর যেহেতু চারটা জিনিস, এটাকে আবার করলে আবার এই শুরুটাতে ব্যাক করবে। সো এই এক কলাম করে মুভ করলে এই সেম ঘটনা ঘটবে, এটাও সেটা প্রমাণ করে। সো এই 24 ফ্যাক্টরিয়াল যে 4 দিয়ে অবশ্যই ডিভিজিবল হবে, এটার প্রুভও হইলো এটা। সরি, মানে 24 ভ্যালুটা যে 4 দিয়ে ডিভিজিবল হবে, এটার প্রুভও হইলো এটা। আবার ওই যে যেটা বললাম যে প্রত্যেকটা ঘরে এক্স্যাক্টলি কতগুলো করে থাকবে 24টার মধ্যে, ও হচ্ছে সমান 4 ভাগ করে নিবে, যেহেতু চারটা কলাম। সো 24কে 4 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে 6। তখন তুমি বুঝতে পারবে যে এই 24 আসলে 6 দিয়েও ডিভিজিবল, কারণ প্রত্যেকটা লেটার প্রত্যেকটা কলামে জাস্ট 6 বার করে আসবে। তাহলে 4, 6 এগুলো দিয়ে যে ডিভিজিবল, এগুলো হচ্ছে আমাদেরকে প্রুফ দিয়ে দেয়। আচ্ছা, এটা মেইন ইস্যু না। আমাদের ইস্যু হচ্ছে কি এখন, যে আমার কোন কোন কেসগুলো হচ্ছে আগে বড় হাতের আসতেছে পরে ছোট। এই যে এই কয়টাতে তো শুরুতে বড় হাতের আসবেই, মিস নাই। তাহলে এই কয়টা আমার জাস্ট চেক করা লাগবে বি ঠিক আছে কিনা। আমি জাস্ট চেক করছি কোনটায় বি শুরুতে আছে আর ছোট হাতের বি হচ্ছে শেষে আছে, ঠিক দিছি। এইটাই নাই, তার মানে উল্টা। এটাই আছে ঠিক, এটাও আছে ঠিক, টিক দিছি। এগুলো নাই, এগুলো কাটা, তিনটা ঠিক আসছে। এরপরে যখন এটা আসছে, তখন আমি চিন্তা করছি ওর আগে একটা ছোট হাতের চলে আসছে কোনগুলো, সেগুলো আগেই বাদ। ঠিক আছে, তাহলে বাকি থাকে চারটা। এই চারটার মধ্যে দেখলাম যে এই দুটাই টিক চিহ্ন, বাকিটা কাজ করে না। ভালো কথা। ইন দা সেম ওয়ে যখন এইটা আসলো, তখন আরো প্রেসার বাড়লো। তখন তো দুইটা বাদ গেছিল, এখন আরো বেশি বাদ যাবে, চারটাই বাদ যাবে। তাহলে জাস্ট উপরে দুইটা ঠিক আছে এর জন্য। এই যে দেখো, বড় হাতেরে ছোট হাতেরে, বড় হাতেরে ছোট হাতেরে। তো আমি জাস্ট উপরে দুইটা চেক দেখলাম, এই উপরেরটা কাজ করে, বড় হাতের বি আর ছোট হাতের বি। নিচেরটা কিন্তু উল্টা, বি উল্টা আছে, কাজ করে না। আর লাস্টেরটা তো জীবনেও কাজ করবে না, কারণ লাস্টেরটা একদম লাস্ট কলামে হচ্ছে আর বাকি সব ছোট হাতের কিন্তু আগে চলে আসবে। তার মানে এই কাজ করবে না, বি তো আমার দেখাই দরকার নেই। সো এইটা একটা আইডিয়া। আর আরেকটা আইডিয়া হচ্ছে যে, এটা বুঝো কিনা, জাস্ট ইমাজিন করো যে আমার এই যে 24টা কম্বিনেশন আছে, এই 24টা কম্বিনেশনের মধ্যে অর্ধেক কম্বিনেশনের শুরুতে পরে মানে শুরুতে বড় হাতের শেষে হচ্ছে গিয়ে ছোট হাত। আর বাকি 12টা কম্বিনেশনের মধ্যে শুরুতে ছোট হাতের, পরে হচ্ছে গিয়ে বড় হাতের। এই জিনিসটা কি ধরতে পারতেছো?
সো এখন এই ছবিটা দেখলে এই জিনিসটা ধরতে পারো, গুনে দেখো এই প্রথম যে 6টা এদের তো শুরুতে বড় হাতের এ আছেই, আর পরে ছোট হাতের এ আছেই, আর পরেগুলো যদি চেক করো এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার, এইটা একটা, এইটা একটা, এই যে 6টা দাগ দেওয়া, এই 6টা দাগ দেওয়া আর এই 6টা দাগ দেওয়া, এই 12টা, এই 12টার শুরুতে বড় হাতের এ, পরে আসছে ছোট হাতের এ, বাকিগুলো নোটিস করো উল্টা। আচ্ছা আমি তুমি বলবা ভাই এটার প্রমাণ কি? প্রমাণ হলো এই, জাস্ট চিন্তা করো যেই লেটার, মনে করো এই যে এই ওয়ার্ডটাই শুরুতে বড় হাতের এ আর পরে হচ্ছে ছোট হাতের এ, আর বি এর পজিশন গুলো মনে করো আমি চেঞ্জ করব না, তাহলে আমি দুইটা জাস্ট ওয়ার্ড লিখবো, মনে করো এ এ বি বি, একদম প্রথম ওয়ার্ডটাই। তো আমি এইটার জন্য জানি অবশ্যই জাস্ট এটাকে চেঞ্জ করবো, এ বাদে অন্য কোনো ওয়ার্ড লেটার গুলো আমি চেঞ্জ করবো না। তো অন্যগুলো যেহেতু বি বি আছে আমি বি বি ফিক্স রাখলাম। এইটার জন্য অবশ্যই একটা ওয়ার্ড এক্সিস্ট করে যেখানে এ দুইটা উল্টা আছে, আমি জাস্ট উল্টা করে দিলাম। দেখো এটা অবশ্যই কোথাও না কোথাও লুকানো আছে, জাস্ট এ দুইটা উল্টানো, তাহলে শুরুতে এ পরে এই যে, তো এইটার সাথে এটার একটা রিলেশন আছে, যে আমি যদি এ বাদে বাকিগুলোর পজিশন চেঞ্জ না করি তাহলে এইটা যদি একটা ওয়ার্ড হয়, জাস্ট এ দুইটা উল্টাইলো আর একটা ওয়ার্ড হবে, সেই ওয়ার্ডটাই 24টার মধ্যেই কোথাও লুকানো আছে। তার মানে এইভাবে তুমি হচ্ছে গিয়ে পুরো ওয়ার্ড সেটটাকে 12টা সেক্টরে মানে অর্ধেক করে ফেলতে পারো, যে অর্ধেকের মধ্যে এক ভাগে থাকবে এ শুরুতে, আর এক্স্যাক্টলি তার উল্টা ওয়ার্ডটাই অন্যগুলো কোনো চেঞ্জ না করে জাস্ট এ দুইটা উল্টা করলেই সেই ওয়ার্ডটা চলে যাবে তার অন্য সেক্টরে, যে দুইটা সেক্টরের মধ্যে একটা মিল আছে। আরেকটা ওয়ার্ড দিয়ে দেখাই, যেমন করো এটা বড় হাতের এ বড় হাতের বি ছোট হাতের এ ছোট হাতের বি, তাহলে এটার উল্টা কি হবে? ছোট হাতের এ বড় হাতের বি বড় হাতের এ, আর বি তো বি থাকবেই, তাহলে ছোট হাতের এ বড় হাতের বি বড় হাতের এ ছোট হাতের বি। দেখো তো এটা কোথায় আছে, এই যে এটার সাথে এটা রিলেশন আছে, জাস্ট বি এর পজিশন চেঞ্জ হয় নাই, এই দুটো নোটিস করো, বি এর পজিশন চেঞ্জ হয় নাই, এটা বি এর পজিশন চেঞ্জ হয় নাই, বাট এর পজিশন তুমি জাস্ট উল্টাই দিছো। তাহলে এক্স্যাক্টলি তোমার কাছে যে কটা আছে তাকে যদি তুমি অর্ধেক করো, তাহলে অর্ধেকের হচ্ছে শুরুতে এ থাকবে শেষে ছোট হয়ে থাকবে, এবং ওটাকে উল্টাই দিলেই ঠিক ডান পাশের সেটের গুলো তৈরি হবে। এটা থেকে আমি বুঝতেছি যে জাস্ট এর পজিশন তুমি সলভ করে দেওয়ার জন্য এই জিনিসটাকে 24 থেকে অর্ধেক করে দেওয়া পসিবল, করে দিলে অর্ধেক, ভালো কথা। এখন তোমার কাছে যে 12টা অ্যান্সার আছে, এই 12টার মধ্যেও আবার অর্ধেকের হচ্ছে শুরুতে বি আছে, মানে বড় হাতের বি আছে, আর পরে হচ্ছে ছোট হাতের বি আছে, আর বাকি অর্ধেকের হচ্ছে গিয়ে শুরুতে ছোট হাতের বি আর পরে হচ্ছে বড় হাতের বি। সো একদম সেম আইডিয়া, জাস্ট হচ্ছে এবারও 12কে 2 দিয়ে ভাগ করতে হবে। সো জাস্ট হচ্ছে তুমি এখানে 4 ফ্যাক্টরিয়াল কে 2 বার 2 দিয়ে ভাগ করছো। যদি তোমার জাস্ট হচ্ছে একটা লেটার আসতো, যে আমার একটা মানুষের একটা পা, একটাই শখ, একটাই জুতা, তাহলে হয়তো এ এ অথবা ছোট হাতের এ ছোট বড় হাতের এ, সেটার অ্যান্সার হয়তো 2 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই একটা 2, অ্যান্সার হয়ে যেত 1। এইটা তোমার রাইট অ্যান্সার হইতো, এটা রং হইতো। কিন্তু যখন 4 ফ্যাক্টরিয়াল চলে আসছে তখন একবার 2 দিয়ে ভাগ হয়েছে এর জন্য, একবার 2 দিয়ে ভাগ হবে বির জন্য। ইন দ্য সেম ওয়ে যখন তুমি 8 ফ্যাক্টরিয়াল ইউজ করবে না, মানে 6 ফ্যাক্টরিয়ালের জন্য হবে একবার এর জন্য 2 দিয়ে ভাগ, একবার বি এর জন্য 2 দিয়ে ভাগ, একবার সি এর জন্য 2 দিয়ে ভাগ, 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 2 কিউব। আর এটার জন্য সলিউশন হবে 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 8। এটা হচ্ছে সলিউশন। এর জন্য একবার 2 দিয়ে ভাগ যাবে, এরপর তোমার কাছে যে সলিউশন গুলো থাকবে সেগুলোতে এ ঠিকঠাক আছে কিন্তু বি সি ডি এফ একটাও ঠিক নাই, তখন বি ঠিক করতে গিয়ে তোমাকে আবার অর্ধেক করে ফেলতে হবে। আইডিয়াটা কি বুঝাইতে পারছি? একটু কনফিউজিং, বাট ট্রাই করছি আর কি বেস্ট ভাবে বোঝানো, একদম ছবি দিয়ে মানে রিয়েল পারমুটেশন দিয়ে বোঝানোর ট্রাই করছি এই কারণে। যে কেন হচ্ছে গিয়ে 24-এর অর্ধেক 12, মানে সেই 12টার হচ্ছে শুরুতে বড় হাতের এ আর শেষ মানে পরে থাকবে হচ্ছে ছোট হাতের এ। এর কারণ হচ্ছে যে আমার রিফ্লেকশন, আমি যদি এ বাদে অন্য কিছুকে চেঞ্জ না করি তাহলে তো একরকমেরই সবগুলো হওয়ার কথা, বাট না, জাস্ট হচ্ছে এই দুইটা যখন সোয়াপ হয়ে যাচ্ছে ওই দুইটার মধ্যে একটা কানেকশন তৈরি হচ্ছে, একটা একটা যদি বাম দিকে যায় আর একটা ডান দিকে যাবে, এরকম এরা 2 ভাগ হয়ে যাবে। আচ্ছা, আর এখানেও সেম, এখানেও তো এখানে তো জাস্ট সিম্পলি অর্ধেক হয়ে যাচ্ছে। একটা যদি বাম দিকে বড় হাতের এ হয় সেটা যদি এক গ্রুপে যায় তাহলে ডান দিকে বড় হাতের এ সেটা আরেক গ্রুপেই যাবে। কনসেপ্টটা ধরতে পারছো? জি ভাইয়া। একটু একটু কঠিন লাগছে আই নো, বাট এটা এই টাইপের ম্যাথ ভালোভাবে পারতে হলে আপনাদের এই যে পারমুটেশন ডিজাইন যেটা লাইক এই যে এরকম ডিজাইন সম্পর্কে একটু ভালোভাবে করতে হবে, যে এখানে আসলে লেটার গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, এর পজিশন গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, যেটা আমি একটু আগে বললাম যে লাইক আপনার প্রত্যেক ঘরে এ আছে হচ্ছে 6টা 6টা করে,
লাইক একদম শুরুর ঘরটায় এ আছে, এরকম পারমুটেশন আছে জাস্ট 6টা। এগুলো দেখেন, এগুলো বড় হাতের এ নাই, বড় হাতের এ নাই, বড় হাতের এ নাই। পরেরটা বড় হাতের এ এই ঘরে আছে, সেকেন্ড ঘরে আছে। সেকেন্ড ঘরে কয়টায় আছে? 6টাতেই আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আরেকটা কনসেপ্ট। ওকে, আর একটু আগে যেটা বললাম এটাও একটা কনসেপ্ট। আপনার জাস্ট দুইটা ঘরকে আপনি সলভ করতেছেন, জাস্ট চেঞ্জ করে দিচ্ছেন, তার মানে হচ্ছে ওইটা অবশ্যই একটা পারমুটেশন, তার মানে অবশ্যই সেটাই পারমুটেশনের মধ্যেই আছে, পারমুটেশনের লিস্টের মধ্যে। তার মানে এটা জাস্ট 2 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব। এক পাশ বামে থাকবে, এক পাশ ডানে থাকবে। বামের যে 12টা, ওই 12টা শুরুতে বড় হাতের থাকবে, ডানের যে 12টা ওইটার শুরুতে ছোট হাতের থাকবে, এরকম আইডিয়া। আচ্ছা, এরপর 2 নাম্বার যে প্রবলেমটা, এটা আপনাদের আগের ক্লাসে করাইছিলাম, একদম সেম আইডিয়া। আপনার কি বলে, তিন তিন হচ্ছে সার্কুলার পারমুটেশন। সার্কুলার পারমুটেশনের সূত্র কি পারেন? মানে একটা টেবিলে যদি, মানে 4 জন যদি কোথাও লাইনে দাঁড়ায়, 4 জন যদি লাইনে দাঁড়ায়, তাহলে হচ্ছে কি আপনার ওই যে টোটাল কম্বিনেশন থেকে 2 ভাগ হয়ে যাবে। 2 ভাগ হবে কেন? কারণ হচ্ছে লাইক এক একটা কম্বিনেশন থাকবে যে মানে 2টা পার্সপেক্টিভ থেকেই সেম, তো এইটা লাইক রিডিউস করার জন্য। সেটা সেটা 2টা হবে কেন? কনফিউশনটা ওই জায়গাতেই। লাইক হচ্ছে তোমার এ বি সি, আর তুমি বলতে চাচ্ছ যে সি বি, এই দুইটা সেম, তাই না? মানে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, এটাই তো, এবিসি আর এবিসি রুলটা হচ্ছে সিবিএ, এই দুইটা সেম সেম। আমার কোশ্চেন হচ্ছে বিসিও তো সেম। ঝামেলাটা কোন জায়গায় ধরার ট্রাই করো। ভাইয়া, মানে অপোজিট সাইড থেকে দেখলে সেম লাগে তো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো আছে। এই যে এ বি সি, তো তুমি যদি এরা যদি সার্কুলারলি বসে, তুমি এ থেকে কাউন্ট করা শুরু করছো, এ বি, বি সি, সি এ, এটা প্রথমটা। তাহলে এর থেকে কাউন্ট না করা শুরু করে তুমি বি থেকে কাউন্ট করা শুরু করো, বি সি, সি এ, এ বি, সেটাই কি এটা না? এটাও সেম না? আবার সি থেকে যদি কাউন্ট করা শুরু করো, সি এ, এ বি, বি সি, এটাও সেম না? যেটা তুমি বললা উল্টাটা। এ থেকে যদি সি তে যাওয়া যায়, ঠিক সেম ভাবে সি থেকে এতে আসলেও উল্টাটাও কাজ করবে। তো মাঝের বি কি দোষ করলো? বি থেকে শুরু করলেও তো সেমই হয়। আইডিয়াটা বুঝছো? বিসিএও তো সেম, কিন্তু বিসিএ কে তো তুমি কাউন্ট করে ফেলতেছো যখন তুমি পারমুটেশন লিখতেছো। পারমুটেশন না, সরি, হ্যাঁ পারমুটেশনই আর কি। তো আমি আমি এটা লিখে দেখাই। মনে করো 3 জন মানুষ আছে, এ বি সি, বিসিএ, সিএবি, ওকে, এসিবি, সিবিএ, বিএসসি। দেখো এখানে 2 এর সবগুলো 3 এর সবগুলো পারমুটেশন আমি লিখে ফেলছি, অর্থাৎ 3 ফ্যাক্টরিয়াল, যেটার মানে হচ্ছে 6। কিন্তু ভাগ যাইতেছে কত দিয়ে? 3 দিয়ে। তো 3 দিয়ে ভাগ যাওয়ার কারণ কি, এটাই কোশ্চেন। অ্যান্সার আসতেছে 2টা, এই 2টা প্যাটার্ন। এটা জাস্ট নোটিস করো, আমি জাস্ট এক ঘর পর পর যখন এসিবির জায়গায় সিবিএ, সিবিএ, তো সিবি এর জায়গায় বিএসসি, বিএসসি, এবিসি, বিসিএ, সিএবি, এসিবি, সি থেকে শুরু করলে সিবিএ, বি থেকে শুরু করলে বিএসসি। ক্লিয়ার? তো যদি এটা 4-এর জন্য হইতো, তখন দেখা যায় তো যে লাস্ট লাইক তুমি 3 জনকে পর পর গুনতেছো, প্রথমে এর জন্য করতেছো, পর বি এর জন্য করতেছো, পর সি এর জন্য করতেছো। 4 জন থাকলে 4 জনের জন্য করা লাগতো, তখন অ্যান্সার হইতো 4 ফ্যাক্টরিয়াল/4। ও জি ভাইয়া, ক্লিয়ার। এখন এখন ক্লিয়ার হয়েছে? অ্যান্সার আসতো 3 ফ্যাক্টরিয়াল। সো যদি 2025 জন থাকে, 2025 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2025, যেটার অ্যান্সার আসবে হচ্ছে 2024 ফ্যাক্টরিয়াল। তো সার্কুলারের জন্য অ্যান্সার হচ্ছে এন থাকলে n-1 ফ্যাক্টরিয়াল হয়। কনসেপ্ট ক্লিয়ার? মানে সার্কুলার ডিজাইন যেখানে কোনো কন্ডিশন দেওয়া নেই, এক্সট্রা কোনো কন্ডিশন দেওয়া নেই। আচ্ছা, এরপরে যে 2 নম্বর প্রশ্নটা, এটা একটা সুন্দর প্রশ্ন।
দুই কি বলছে, হাউ মেনি বিট স্ট্রিংস অফ লেন্থ 8 আইদার স্টার্ট উইথ 1। এটা তো মানে বেশি সোজা। 1 2 3 4 5 6 7 8। either start with 1 or ends with 20। তাহলে একটা হইতে পারে শুরুতে 1 আছে শেষে কি আছে জানি না, আরেকটা হইতে পারে শুরুতে 1 আছে শেষে দুইটা 0 আছে, আরেকটা হইতে পারে সরি একটা হইতেছে শুরুতে 1 আছে শেষে কি আছে জানি না, আরেকটা শেষে দুইটা 1 শুরুতে কি আছে জানি না, আরেকটা শুরুতে এবং শেষে দুইটা 1 আছে। এইটা বাদে তার কোনো সলিউশন নাই, তাই না? তো কি মনে হয় অ্যান্সার কি হবে? হ্যাঁ 2 to the power 5 না কোনটা? ভাইয়া কোনটার কথা জিজ্ঞাসা করতেছে? ও এখানে কোশ্চেন ভালোভাবে পড়ো, এখানে অর লেখা আছে, এন্ড না। এন্ড হইলে লাস্টেরটা হইতো অ্যান্সার 2 টু দি পাওয়ার 5 হইতো। অর হইলে ঝামেলা কোন জায়গায় বুঝছো? হ্যাঁ দুইটাই হওয়া লাগবে। দুইটাই হওয়া লাগবে। এন্ড হইলে দুইটাই মাস্ট হওয়া লাগবে, আর অর হইলে দুইটার যে কোনো একটা হইতে পারে। সো আমার আলাদা হইতে পারে, মানে সোজা বাংলায় ভেন ডায়াগ্রাম, ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল। ও আবার আচ্ছা এটাও পড়তে পারে, এটাও পড়তে পারে, দুইটার কমনও পড়তে পারে। শুধু জি। শুরুতে 1 আছে শেষে দুইটা 0 নাই, হইতেই পারে। শুধু শেষে দুইটা 0 আছে শুরুতে 1 নাই, হইতেই পারে। আবার দুইটাই একসাথে হচ্ছে, হইতেই পারে। আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কাউন্ট করলাম যে শুরুতে 1 যদি থাকে তাহলে সলিউশন কত রকম। 1 বাদ দিলে ঘর থাকে হচ্ছে 7টা, তাহলে 2 টু দি পাওয়ার 7 রকম ডিজাইন হইতে পারে। ওকে, আবার শুরুতে হচ্ছে ঘর হচ্ছে 6টা, শেষে ঘর হচ্ছে 2টা। সো 6টা ঘর যে কোনো ভাবে বুঝতে পারি, সো 2 টু দি পাওয়ার 6। আবার এখানে শুরুতে 1 শেষে দুইটা 0, তাহলে 5টা করে কত রকম ভাবে সাজানো যায়? 2 টু দি পাওয়ার 5। আবার ভাইয়া যদি এন্ড থাকতো তাইলে হচ্ছে এন্ড হইলে এটা আনসার। হ্যাঁ তুমি যেটা বলছিলে এটা আচ্ছা আচ্ছা ওকে। এন্ড হইলে 2 টু দি পাওয়ার 5 আনসার। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা তাহলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মতো থাকুক, মাথাটা ধরে গেছে একদম, রেস্ট নেন। আর হচ্ছে এই যে যে কাউন্টিং এর শীটটা দিছি না, এটা একটু প্র্যাকটিস করে ফেলেন। আর আপনারা নতুন কি শিখতে চান বললেন, না হলে আমি র্যান্ডম প্রবলেম দিব আনে, কোনো কোনো জায়গায় প্রবলেম থাকলে সেটা বলতে পারেন, ঠিক আছে? জি ভাইয়া। ভাইয়া এরকম হচ্ছে ওই ইউক্লিডিয়ানের অ্যালগরিদমের ম্যাথ কোথায় পাবো? এটা রিসোর্সটা ম্যাথ তো কোথাও পাবা না। না ভাই ওটা রিসোর্স দিয়ে নেয়। রিসোর্স তো কোথাও লিখি নাই। আচ্ছা দেখি নিজে যদি একটা লিখতে পারি লিখে দিব আমি, ল্যাটেক্স দিয়ে লিখলে তো সময়ও লাগবে। আচ্ছা দেখি কখন টাইম পাই, আজকে তো বিজি, দেখি রাতে রাতে টাইম পেলে লিখবো আমি, ঠিক আছে? ওকে ভাইয়া। ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা লিখে দিলে তোমাদের